ওর আপনার মাত্র শুনছি নাই কি মানুষ আয় ঝুমঝুমে বহি আছে ঠান্ডা আকলা আপনার লগত লাগছি মোৰো লাগছি দেই মই প্লাষ্টিক নহয় ইমান ধুনীয়াকে চালামটো দিলো চিৰিয়াখানা চাৱা দি পেলাই চাইহে আছে মাত ধলি নাই মাত অহা নাই কলিও অহা নাই মই মাইকত কৈছো বেছি জোৰ হৈছি আপোনালোকে লাহেকে কৈছে কিন্তু ইয়াৰ দ্বাৰে নহয় अल्लाह के रसूल सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने फरमाया सलाम जिस अंदाज से हो उससे बेहतरीन अंदाज से सलाम का जवाब होना चाहिए सलाम जितना अजर होते হয় उस स्तरे सलामर जवाब দিব লাগে ওসি কি যিজনে সালাম প্রথম দিয়ে সেইজনে নেকি আগবাড়ি থাকে কিন্তু যিসকলে উত্তৰ দিয়ে তেখেতসকলে যদি খুশি মনে নবীৰ সুন্নত বুলি উত্তৰ দিয়ে তেখেতসকলৰ সওয়াব পায় আৰু সালাম দিলে উত্তৰ দিলে গৌৰৱ অহংকাৰ ঘমন তকব্বুৰ পৰা নিন্দা বেয়া ভাৱ দিলৰ পৰা ওলাই যায় নিজকে যদি মই গৌৰৱ কৰি থাকো মই ডাঙৰ সেইকাৰণে মই আগে সালাম দিওঁ মই সৰু চলিকো সালাম দিওঁ মই ডাঙৰকো দিওঁ সৰুকো দিওঁ মই সবকে সালাম দিওঁ কিয় জানানে আমাৰ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কৈছে আসসালামু ক্বাবলুল কালাম এইটো যিটো মাইক আছে এইটো ডিস্টার্ব দি আছে কাৰণটো কি জানে ইয়াৰ আৱাজ ডাইৰেক্ট ইয়াতে আহি আছে এইটো কাৰণে এই বক্স ইয়াতে আনিব লাগিব এই যিটো আপোনাৰ মনিটৰ আছে মনিটৰটো আগত দিলে এইটো আৱাজ নাহে আপোনালোকে ইমিডিয়েটলি এইটো ইয়াতে বহাব তো আপোনালোকে শুনি থাকক মই আৰু এবাৰ সালাম দিম যদি সঁচাই নবীৰ প্ৰতি মহব্বত সকলোৰে আছে আমি সকলোৱে নবীজিক ভাল পাওঁ তো আমি দিল খুলি কেনে আমি সালামৰ উত্তৰ দিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এইটো ইয়াতে কয় মহব্বত হ্যাঁ নবীজিৰ নাম মুখেদি একলাই লৈ থাকলি নহব নবীজিৰ কৰ্ম কৰিব লাগিব তেতিয়া মহব্বত দাৱায়ে মহব্বত অৰ্থাৎ যিসকলে মুখেদি কৈ থাকে নবীজিক ভাল পাওঁ কিন্তু নবীজিৰ সুন্নতক বেয়া পাওঁ নবীক ভাল পাওঁ বুলি মুখেদি কলি নহব নবীৰ সুন্নতক নিজৰ জিন্দগীত আনিব লাগিব মই মোৰ মাক ভাল পাওঁ বুলি কওঁ মোৰ মাক মই বহুত মহব্বত কৰোঁ মোৰ বিবিক মই বহুত মহব্বত কৰোঁ মোৰ বাবাক মই বহুত মহব্বত কৰোঁ যেতিয়া মোৰ বাবা মাই কিবা আদেশ কৰে বোলে বাবা অমুক কামটো কৰচোন বাছা নৰো মই তেনে মহব্বত এনেই দেখুৱা মহব্বত মুখেদি মানুহ কৈছো ভাল পাওঁ বুলি তো যেতিয়া নেকি মায়ে কোৱা মই কথাটো মানি ল'ম তেতিয়া মানুহে ক'ব ঐ সঁচাই দেই মৌলানা মুস্তাফা মায়াকক সঁচাই ভাল পায় মায়াকৰ এটা কথাও পেলাই নেদেচোন তুই তো নবীজি কোৱা কথাৰ ওপৰত আমি আমল কৰিব লাগিব তো মই সালাম দিছোঁ আপোনালোকক উত্তৰ দিছে ধুনীয়া লাগিছে আমি সালামৰ सलाम को नबी को से सलाम को खूब फैलाओ ताकि तुम लोगों के सामने बुलंद हो जाओ কৈছে কি সালামক বেছি বেছি প্ৰচাৰ ঘটোৱা তেতিয়া তোমালোকে মানুহৰ নজদিকত আসমানৱালাৰ নজদিকত বুলন্দ হৈ যাব তোমালোকৰ মৰ্তবা বাঢ়ি যাব সৰু সৰু লৰাও তোমাক সালাম দিব সম্মান কৰিব মৰম কৰিব এই নানাটো আমাক দেখিলি সালাম দে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু दोनों भाई দুইজন ভাই ছিল हजरत फातिमा रज़ियल्लाहु ताला अनहर लड़ली बेटा आसिल दुइता अली रज़ियल्लाहु ताला अनहुर लखते जिगर कलिजार टुकुर नयन और मनी बेटा आसिल आरो दुजने जेतिया যায় হাসান কিবাও বাহি আছে হুসাইন কিবাও পারে যায় আছে হাসানে ভাবে মোর ভাই সৰু হুসেনে সালাম দিব আকো হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবে নহয় মোর কাকাই মোক সালাম মানে কি মই সালামটো নেদাও মোর কাকাই আগত সালাম দিয়ক মোর কাকা ডাঙৰ আৰু কাকাই আগত বেছি সওয়াব পাক বা আগত সওয়াব লক দুইটা ক্রস কৰি গল হিবাউবার হাসান হুসেন ক্রস হয়ে গেল আকু পিছে এসে আসসালামু আলাইকুম একালগত আসসালামু আলাইকুম লগে লগে কইছে ও কাকা সালাম নেদলি জি কইছে মই ভাবছি কি মোর সৰু ভাই সালাম দিব আগত তাৰ মানে তুমি আগত সওয়াব লও আকু মই ভাবছি কি মোর কাকা আগত সওয়াব লওক কিমান সালামৰ মহব্বত আছে সালামৰ কাৰণে তেখেতসকলৰ ফিকিৰ আছিল আমি নিজৰ বিবিক সালাম নেদাও নিজৰ ৰিশতেদাৰক সালাম নেদাও হেল্ল' আকত ইবাগে তুই যদি আছে গণেশ মন্দিরের চকত কব কি মই আছো ফুলে দি চকত এগুলা তো মিছা কথা পিছত আছে এগুলা তো থই দিও কিন্তু সালামে নাই এক নম্বরতে হেলো নহয় মুসলমানের কারণে আসসালামু আলাইকুম ভাই কত আছা আমি কিছুমানক মই সালাম দিলি ককচোন বলে কি ককচোন নাই মুসলমান হয় না নহয় কলা হৈছে সালাম দিয়া গুণা নাই কিছুমানক ভয় খাই যায় ভয়ও করে কিছুমানে বলো মুসলমানের প্রথম কর্তব্য হল সালাম দিয়া আমি সকলে সালাম দিম ইনশাআল্লাহ আজি যাই পেলে তেতিয়া ঘৰত সালাম দিম কইনে কব আল্লাহর ওলি হয়েছি আজি একেবারে আজি আল্লাহর ওলি হয়ে একেবারে তো সেই বলে আমি এদাও কেনা থাকো আমি সকলোকে বাচ্চাক সালাম দিম ঘৰৰ পৰা যেতিয়া আমি যাম আসসালামু আলাইকুম
বিবি মই আহোঁ আহি কেনে আকৌ আসসালামু আলাইকুম মোৰ বিবি ক'ত আছে মোৰ কইনাজনী ক'ত আছে এইটো বস্তু আমাৰ এক নম্বৰত আমি বেলেগ আজি আপুনি শিকিলেও এইটো বস্তু শিকি যাম যে আমাৰ মুখত সালাম থাকে গুড মৰ্নিং গুড ইভিনিং গুড আফটাৰনুন গুড নাইট চবে ক'ব পাওঁ সৰু সৰু ল'ৰাই ডাঙৰ ডাঙৰ মানুহে চবে কয় ৰাতিপুৱাই গুড মৰ্নিং ছাৰ আল্লাহ জানে এখেতসকলৰ কি অৱস্থা হ'ব সেইকাৰণে আজি নহোৱাৰ কাৰণে বাঁচাৰ কাৰণে মই উদাহৰণে কৰি দিছো আমি সকলোৱে সালাম দিম ইনশাআল্লাহ আল্লাহ আমল কৰাৰ তৌফিক দান কৰক তো সৰ্বপ্ৰথম মোৰ এটা গুজাৰিছ চাব মই বেছি টাইম কথা নাপাতো লাগাতাৰ জলসা চলি আছে লাগাতাৰ অহাকালি আল্লাহ যদি নিয়ে 6 গাঁও আপোনাৰ ফুতুৰি ৰৌমাৰী হজন্দ ডাঙৰ জলসা এখন আছে বহুত ডাঙৰ জলসা যাই নহয় আপোনালোকৰ কম নহয় এতেও আল্লাহ ৰসুলৰ কথা চলে তাতো হে জ্বলব হয় না তাতে কত গান নামাৰে একেই তো যাই নহয় এইখনো এখন জলসা ইয়াতো আল্লাহৰ ৰহমত আছে কিন্তু ৰহমত সেই সকলৰ ওপৰত থাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কৈছে আল্লাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হয় বলে যে সকলক আল্লাহ তাআলাই খের কা ভালাই কা আফিয়ত কা মামলা ফরমায় যার লগত আল্লাহ তাআলাই কল্যাণ আর ব্যবহার রাখে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাকিহু ফিদ্দীন अल्लाह ताला जिसके साथ खैर का भलाई का आफियत का मामला फरमाते अल्लाह ताला दिन की समझ आता फरमाते अल्लाह ताला दिनर मजबूत बहार करने तौफीक दिए मोर कलेजर नौजवान बंधु सकलक मैं अल्लाहर कारणे भरि धरि केने गुजारिश करिছো এইখন কোনো জলসা এইখন কি ফাংশন থিয়েটার নহয় আজি আপোনালোকৰ এই এলাকাৰ নৌজৱান বন্ধু সকলে এই বন্ধু সকলে কালেকশন কৰি মানুহৰ ওচৰত ভিক্ষাৰীৰ দৰে যায় কেনে 1 টকা 2 টকা জমা কৰি কেনে মা ভনীৰ ওচৰৰ পৰা দান বৰঙণি কৰি কেনে জলসাৰ আয়োজন কৰিছে এখন কোনো দিনৰ এখন কোনো দুনিয়াবি ফাংশনৰ আয়োজন কৰা নাই ইহঁতে ফাংশনো পাতিব পাৰিলে হেতেন কিন্তু ফাংশন নাপাতি কেনে ইহঁতে জলসা পাতিলে দে নাই জুয়া খেলা পাতিব পাৰিলে হেতেন দে নাই জুয়া খেলা পাতা নাই দিনে ৰাতি যি খেলা হয় দে নাই সেই জুয়া খেলা পাতা নাই এনেকুৱা এখন মজমুৱা মই কওঁ ওচৰত বহুত মুছলমান মানুহ আছে এই নলবাৰী ডিস্ট্ৰিক্টত বহুত মানুহ আছে কিন্তু বহুত জায়গাত জুয়া খেলা পাতিছে দে নাইট খেলা কিন্তু তাতে কাম হোৱা নাই তাতে আল্লাহর রহমত নাই সেই জায়গাত গজব পড়ে গজব হয় আল্লাহর নবীর লানাত হয় যে জায়গাত থেকে দুনিয়া বিমজলিস গান তামাশা চলে ডান্স নাচ গানা চলে কিন্তু এইখন এখন এনেকুৱা মজলিস আল্লাহর নবী কইছে যে সকলে দিনৰ মজমুআত বহে আল্লাহ প্ৰত্যেকৰে জিন্দগীৰ গুনাহটা maaf কৰি দিয়ে সুবহানাল্লাহ ওমর ভাই হয়তো আমার নজদিকত এনেকুৱা লাগিব পাৰে এই ঠক নহয় এই কোনো ভাষা চাকা কবা না জনাবতক মাত পিয়ানো কিয়া লাগে হয়তো ঠক নহব পাৰে মই ভাষা ভালকে কবা নৰবে পাৰো স্কুল পঢ়া শুনা কম তো ক্লাস 8 লাগি পঢ়ছো যাই নহক বেলেগ ভাষা নলিও নিজৰ গাঁৱলীয়া ভাষা জানো মই বেলেগ কথা নকম আল্লাহ ৰসুলৰ কথা কম কিন্তু আল্লাহৰ নবীয়ে কৈছে যি জায়গাত আল্লাহ ৰসুলৰ কথা চলে সেই জায়গাত বহুত সকলৰ আল্লাহ গুনাহ মাফি নহয় কৈছে গুনাহক আল্লাহ নেকিৰ দ্বাৰা তবদিল কৰি দিয়ে সুবহানাল্লাহ ও মোৰ ভাই আজি আপোনাৰ দৰে মোৰ দৰে কিমান মানুহ জিএমসি মেডিকেলত পঢ়ি আছে এইটো সময়ত আপুনি যদি চাই মই যদি বিচাৰ প্ৰচাৰ কৰি কেনে চাও ফোন কৰি যদি আমি খবৰ লওঁ আপোনাৰ মহল্লাৰ মোৰ মহল্লাৰ এই আপোনাৰ নলবাৰী ডিস্ট্ৰিক্টৰ কিমান মানুহ নলবাৰী হস্পিটালত পঢ়ি আছে কিমান জিএমসি মেডিকেলত পঢ়ি আছে জিআৰআৰসি বাফনা মেডিকেলত পঢ়ি আছে এপল এক্সেল কেয়াৰত পঢ়ি আছে আকাংক্ষা হস্পিটালত পঢ়ি আছে কিমান মানুহ হস্পিটালত আছে আৰু কিছুমান টিভিৰ আগত টিভি চাই কেনে বহি আছে আল্লাহ তৌফিক দিয়া নাই কিছুমান জেলত পৰি আছে নলবাৰী জেলত কোনোবাই লখৰা জেলত কিন্তু আল্লাহ এই জায়গাত আহিবৰ তৌফিক দিয়া নাই কিছুমান বজাৰে খবৰে বিজি হৈ আছে শয়তানি আত্মাত আছে আল্লাহৰ নবী আল্লাহ তাআলাৰ কথা কয় যে হাদিস পাকত আহাবুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহ তাআলাৰ নজদিকত পৃথিৱীৰ বুকত আটাইতকৈ দামী মৰ্তবা वाला জায়গা আটাইতকৈ দামী জায়গা হৈছে মসজিদ বিলাক আৰু দিনৰ মজমুআ বিলাক যত দিকে আল্লাহর কথা হয় এবিলাক জান্নাতের বাগিচা হয় নবীজি কইছে এ মেরে प्यारे साहबा तब जब तुम्हें जन्नती बाग मिले तो तुम खूब चारो কইছে বেশি বেশি তাতে সময় লগোৱা তোমালোকে সাহাবাই কইলে ইয়া নবী আল্লাহ হে আল্লাহর নবী সেই সকল জায়গাটো কোন সেইবিলাক জায়গা কি জায়গা কইছে যত নেকি আল্লাহ ও রাসূলের কথা কোৱা হয় সেই জায়গা তোমালোকে মিলি বহা তাত তোমালোকৰ আল্লাহ তাআলা হিদায়াত দিব তাত আল্লাহ তাআলা তোমালোকক সেন সুকুন দিব তাত আল্লাহ তাআলা তোমালোকৰ জিন্দেগী গুনাহটা maaf কৰি দিব
মই গুজাৰিছ কৰিছোঁ মোৰ ভাই যিসকল আমি ৰাস্তা ঘাটত আছোঁ, ভাই আজি এটা সময় অকণমান সময় আজি আল্লাহৰ কাৰণে আমি বহো ন, আমি থিয়েটাৰ চাওঁ, ফাংচন চাওঁ, আজি যদি আমি আল্লাহৰ কাৰণে অকণমান সময় যদি ইয়াতে বহো, নাজানো কাৰ দুৱাৰ বৰকতত আজি মোৰ জিন্দগীৰ গুনাহ আল্লাহ মাফ কৰি দিয়ে। আমি যিসকলে ৰাস্তাত আছোঁ, মই আপোনালোকক অনুৰোধ কৰিছোঁ, মই হুকুম নকৰোঁ দে ভাই, মই হুকুম কৰা মোৰ কোনো অধিকাৰ নাই, মই আপোনালোকক গুজাৰিছ কৰিব পাৰিম, অনুৰোধ ৰিকুৱেষ্ট কৰিব পাৰিম। আপোনালোকে যদি আহি কেনে বহে বহুত ভাল লাগিব। যদি আপোনালোকে কয় মৌলানাই চিটত বহিছে কাৰণে লেবেল দি আছে, কথা কৈ আছে, মই লগা হ'লে তলত বহিম। যদি আপোনালোকে কয় হুজুৰ তলত বহক, মই তলত বহিম। যদি আপোনালোকৰ কাৰণে মই ওপৰত বহিছোঁ তাকে আপোনালোকে দেখা পোৱাৰ যেন সুবিধা হয়, আপোনালোকে আহক ইনশাল্লাহ, তলত নামি কেনে আহক, আমি ইয়াতে বহি কেনে অলপমান কথা শুনিম, আহক দোৱা কৰিম আল্লাহৰ ওচৰত। আল্লাহ ভাই বহুত জিন্দগীত গুনাহ কৰিলোঁ, বহুত জিন্দগীত গুনাহ কৰিলোঁ, বহুত জিন্দগীত গুনাহ কৰিলোঁ, আজি আমি আল্লাহৰ ওচৰত তওবা ইস্তিগফাৰ কৰোঁ। নাজানো আজি আল্লাহ এই জলচাহৰ বৰকতত কিজানি আমাৰ জিন্দগীৰ গুনাহ মাফ কৰি দিয়ে। আজি আপোনাৰ দৰে কিমান ডেকা ল'ৰা এক্সিডেণ্ট হৈ কেনে দুনিয়াৰ পৰা গুচি যাই আছে, কিমান ল'ৰা কেঞ্চাৰ বেমাৰত আজি লিপ্ত হৈ আছে, কিমানৰ ভৰি আছে পেৰেলাইজড পৰি আছে, পেৰেলাইজড পৰি আছে, হাত আছে কাম কৰিব পৰা নাই, চকু আছে দেখা নাপায়, কাণ আছে শুনা নাপায়। আল্লাহে আপোনাক মোক চকু দিছে চোৱাৰ কাৰণে, জবান দিছে কোৱাৰ কাৰণে, কাণ দিছে শুনাৰ কাৰণে, ভৰি দিছে খোজ কাঢ়িবৰ কাৰণে। এই ভৰিৰে আপুনি মই খোজ কাঢ়ি কেনে ডে নাইট খেলা, চিনেমা হল, থিয়েটাৰ, ফাংচনতো যাব পাৰো, আৰু এই ভৰিৰে খোজ কাঢ়ি কেনে আপুনি মই জলচাহতো আহিব পাৰো। জলচাহত যদি আমি আল্লাহ পাম, আল্লাহ যেতিয়া পাম মই জান্নাত পাম, আৰু মই থিয়েটাৰ, ফাংচন, ডে নাইট জুৱা খেলাত যদি যাওঁ আৰু সেই জায়গাত গ'লে মই শয়তান পাম, আৰু শয়তান যেতিয়া পাম মই হাবিয়াল দুজুখ পাম। আমি দুজুখৰ পৰা চবেই বাচিব বিচাৰো, চবেই আমি আশা কৰোঁ আমাক আল্লাহ কেনেকুৱাকৈ জান্নাত দিয়ে, আৰু জান্নাতৰ এইখন মজমুৱা হয়। আমি সকলোৱে বহো, ধ্যান মন লগাই কেনে কথাকেইটা শুনিম। মাজে মাজে মই আপোনালোকক কিছুমান প্ৰশ্ন কৰিম, মাজে মাজে আপোনালোকৰ অলপ জোচ চাম, আপোনালোকে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ অলপমান ক'ব, তেতিয়া আমালোকৰ ভাল লাগে, কওঁতাসকলৰ ভাল লাগে। যদি আপোনালোকে সেই বেমাৰ লগা চৰৰ দৰে টোপনি মাৰি থাকে, মোৰো সেই কথা কিবা বেলেগ চাইডে যাব। আপোনালোকে অলপমান জোচত থাকিব, হুজুত থাকিব, যেন টোপনি নামাৰিব, যাই নহওক। আল্লাহ আমাক সকলোকে আমল কৰা তৌফিক দান কৰক। মোৰ মা ভনীসকলেও আপোনালোকে আলহামদুলিল্লাহ প্ৰজেক্টৰ জৰিয়তে আপোনালোকেও দেখি আছে, আপোনালোকে জানো কোনো দুনিয়াবী কথা নাপাতে, আমি অকণমান সময় নিজৰ ঘৰ, নিজৰ গৰম গৰম বিচনা, নৰম নৰম বিচনা এৰি কেনে, নিজৰ গৰম গৰম খানা এৰি কেনে এইটো সময়ত আমি খানা পিনা খাই টোপনি মাৰিব লাগে। হা, এইবিলাক বাদ দি কেনে আমি ইয়াতে আহিছোঁ একমাত্ৰ এটাৰ কাৰণে, চিন্নি খাবৰ কাৰণে। হয়, চিন্নি খাবা চিন্নি খাবা নহয়, আমি আছো আল্লাহর কথা শুনিবার কারণে, তাকে আমি আল্লাহ রসুলের কথা শুনিম, কি জানি আল্লাহ আমার জিন্দগির গুনাহ মাফ করে দিয়ে আর দিব। আল্লাহ তাআলা কোরআনত কইছে, আল্লাহ তাআলা দিব বলে কইছে, সেইকাৰণে আমি সকলে উম্মিদ রাখো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এটু আনো নাই, এটু নেদা হয় আছে, এটু নেদা হয়ে গেলে, এটু যদি আতাবাদ থাকে কিন্তু দিগদার হবে, তোমরা বেয়া নাপাবি। কিন্তু মই এখন জলচাই নহয়, মই য'তে জলচা বুকিং কৰোঁ মই আগতে কওঁ মাইক চেক ভাল লাগিব, কাৰণ মোৰ এইটো এজন মই মানুহ হয়, এটা লাঞ্চ এখন আছে, ডেইলি এনেকৈ মাইকৰ সন্মুখত আধা পাৰাইটো বাছ কিবাটো নহয়। এইটোত জানো কষ্ট নাপাওঁ, যদি কষ্ট নাপাওয়াকে দিব পাৰে ইনশাল্লাহ কোনো কথা নাই, তাতে থাকো। কিন্তু যদি কষ্ট পালে অসুবিধা হয় ভাই, কাৰণ কিয় জানে সদায় আল্লাহ ৰসুলৰ কথা পাতি আছো, কিন্তু মই জলচা কমিটিক মই আজি কৈ যাম, আল্লাহ যদি ভালে বাতে ৰাখে, অহা বছৰ এনেকুৱাকে যদি ধৰ্মসভা পাতে, জলচা পাতে, মোক মাতিব নালাগে, মই কোৱা নাই মোক মাতক, যাকে মাতে ফাংচনত যেনেকুৱা আপোনালোকে সেট আনে, JPR আনে, সেই পিয়াৰ আপোনালোকে জলচাহত আনক, খালি কি ইয়াতে বাজনাটো নাবাজে, বাকী চব একেই। হয়তো তাতে গান মাৰে, এতে আল্লাহ রসুলের কথা কম, কিন্তু বাজনাটো নাবাজে। এই সেটটো কিন্তু ভাল লাগে, মাইক যদি সেট আছে এইবিলাক অলপ ভাল লাগে। আল্লাহ আপোনালোক আমল কৰা তৌফিক দান কৰক। দিলত নলবি দোষ, তন্দক ভালৰ কাৰণে কৈছো, ফিউচাৰত তন্দৰ ভাল হ'ব, দোয়া দিম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমার جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله
ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية خالق أو كما قال النبي عليه الصلاة والسلام وكن سسته نمازে پنزگانا وكن سسته نمازে پنزگانا فويل للمصلين الذين सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम दुनिया की अजब चीज को भी सुबह को भी शाम दुनिया की अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो उल्फत में बराबर के वफा हो के सफा हो उल्फत में बराबर के वफा हो के सफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो वक़ाल अल्लाह ताला इन्ना अल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा সকলে দুরূদ শরীফ পড়ে কোনো মনে রাখবি ভাই নবীজির প্রতি মহব্বত যদি আছে আমি সকলে দুরূদ পড়ো নবীজির পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد محمد نے آकर محمد نے آकर कुफर को
मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद। मोहब्बत खाते पढ़क ना। व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद। नूर 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 आज नूर से नूर से মা আমিনার কুলে দেখো শান ফুটেছে। আয় নূরেরি মালা নূরেরি মালা, মা আমিনার কুলে দেখো সামনে ওয়ালা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লরি লরি কেনে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, পোড়াও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাজদা করব না গায়রুল্লাহ। ওমর কলিজার বন্ধু সকল, পর্দার রাত মোর সন্মানৰ মা ভনী সকল, গায়রুল্লাহ বুঝি পায় কাক কয়? গায়রুল্লাহ বুঝি পায়, গায়রুল্লাহ হল আল্লাহ তাআলার বাহিরে এই পৃথিবীর বুকত যিমান মখলুক আছে সব হল গায়রুল্লাহ। এক নম্বর হলে মোর আল্লাহ। মুসলমান মানুহে ইমানওয়ালা বান্দাই, যে বান্দাই নাকি আল্লাহর উপৰত ইমান আনিছে, সেই বান্দাই আল্লাহর বাহিরে কোনোদিন কোনো হালাতত কেতিয়াও সাজদা নকৰে। সাজদা করব না গায়রুল্লাহ, সাজদা করব ইল্লাল্লাহ, সাজদা করব না গায়রুল্লাহ, সাজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, জিন ফেরেশতা গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপোনালোকে বেছি মাত দিয়া নাই, ভাই আৱাজটো উঠিছোঁ অলপমান, মাত দিয়া নাই আপোনালোকে। আজি বক্স ফাটক যা, আল্লাহৰ নামত ফাটক, একো নহয়।
ডিজের আওয়াজত বহুদিন ফাটিল মিউজিক কিন্তু আজি মোৰ মাতত ফাটোচোন আল্লাহৰ কথা কম অলপ উঠবি আওয়াজ যাই নহয় এনেকুৱা হৈ পাৰিবি ইটো লাৰালাই নকৰিবি বহুত ধুনীয়া আকৌ পুমাচি যাই নহয় আপোনালোকে এটা কথা শুনক আপোনালোকে মাত দিয়া নাই বেছিকে যাই নহয় যিখিনি দিছে আলহামদুলিল্লাহ কিন্তু ফিউচাৰত ভৱিষ্যতত আল্লাহৰ নাম ললি আৱাজ দিব লাগে এই 26 ইলেকশ্যন আহিছে নহয় এই ডেকা চলিৰ মাত নিজুত তেল পুৰি ফেলে যাব যদি খৰচা আছে 2 লিটাৰ আধা লিটাৰৰ দাম দিব এমএলএ আর তেখেতের কথা শুনি জিন্দাবাদ জিন্দাবাদ চেন্ডেল ছবি ভোট কি আতা এনে আতা পারবো ও গধুবেলা খিচিৰি দিব কেইটামান আলু আৰু দালি দিয়ে খিচিৰি তাতে আতা পারাতা একো নহয় ভাই ইলেকশনের আগত পারলে ভরি ধরিব ইলেকশনের পিছত নেচিডাল দখে দেয় কেডাল দেয় আকো না দেয় তাতে আতা পারলে আকো না পায় এতে আতা পারলে জান্নাত পাবো কক সুবহানাল্লাহ ওই ভাই এতে আতা পারলে জান্নাত দিব আল্লাহ এতে আতা পারিম আল্লাহ কো বান্দা দুনিয়ার থাকাতে মোর নাম লওতে আতা পারি চিৎকার দিকে তুমি দিলুর পর আওয়াজ দিকে নে মোর নাম লইছিলা আর মোর নাম লওতে তোমার জিগার ফাটি গল তোমার গল ফাটি গল আর কে কেন তোমার কয় জান্নাত দিব কিন্তু গান মারাওতে মায়াবিনী মারাওতে যে একেবারে গাল ফাটছি বেশি খুব বেশিকে পড়বে বেশি খুব পড়বে গেটা বাদ তার কথা হয় দেখা গেলে ভাবতে পারে জনাবে কি জানি জুবিন গার্গ বেয়া পায় কি বেয়া পাওয়া কথা কয় আপোনালোকক চাই ট্রিপল নয় বেশি ভাল পাও আর প্রত্যেক জলসা যোৱাকালি দৰং তারে একদিনে গৈছিল বেংজুলি বৰবৰিগাঁও তারে একদিনে গৈছি আপোনাৰ এইটো হরিপুর খানকা মন্দির খানকা মসজিদ হরিপুর তার আগত গৈছো ছয়গাঁও ফুতুরি আকৌ কালি ফুতুরি যাই আছো গুমিত গৈছিল লাগাতার যাই আছো আর সবুতে জুবিন গাৰ্গাৰ প্ৰশংসা কৰি আছো এনেকুৱা মানুহ এজন আছিল তেখেত সঁচাই বুলি কলো অসমত তেখেতৰ দৰে মানুহ পোৱা বহুত টান তেখেতৰ ভিতৰত হিন্দু মুছলমান গাৰো খ্ৰীষ্টান কছাৰী বৌদ্ধ ধৰ্ম বুলি তেখেতৰ দিলত কোনো নাছিল তেখেতে সবুকে সমান চকু দি চাইছিল তেখেত বহুত ডেঞ্জাৰ মানুহ আছিল যাম যিজন মানুহ নেকি সকলোকে সমান চকু দি চাইছিল জীৱ জন্তু চৰাই চিৰিকটি মানুহ গৰুক ধৰি সকলোকে মহব্বত কৰিছিল ধনী দুখীয়া নিচনা পগলা সকলোকে তেখেতে মহব্বত কৰিছিল তেখেতক অত্যন্ত ভাল পাওঁ কিন্তু তেখেতৰ গান ভাল নাপাওঁ ইছলামত গান জায়েজ নাই ইসলামত গান হারাম হয় বাজনা হারাম হয় ডিজে যেতিয়া নাকি বাজনা বাজে ভাঙা দলুর কুপকিটা পরে কাহি বাতি বাজা দেই সেই বাজনা গীতে ইসলামত জায়েজ নাই তেখেতৰ মানুহটোক ভাল পাও যেনেকুৱাকে মদ হারাম হয় মদাহি হারাম নহয় মনত ৰাখিব মদ হারাম হয় মদাহি হারাম নহয় জুয়া হারাম হয় জুয়ারি হারাম নহয় জিনা হারাম হয় জানি হারাম নহয় খুদ হারাম হয় খুদারি হারাম নহয় গান হারাম হয় গায়ক হারাম নহয় তেখেতৰ গান হে হারাম তেখেত হারাম নহয় তেখেতৰ মানুহ আছে অত্যন্ত মহব্বত কৰক তেখেতৰ তৰিকা তেখেতৰ যিটো নেকি চৰিত্ৰ আছিল সবকে ভাল পাইছিল এইটুক আমি অনুসৰণ কৰো গানক নহয় তেখেতৰ গল আছে কবা আছে 2 মিনিট আতা পারলি গল হাউসানার দরে হবো তেখেতের গল নাই হেগেরে কিছু সাইড যাই না ভাই আমার ইসলাম ধর্মত গান জায়েজ নাই বাজনা হারাম হয় আমার কারণে নাই 2 নম্বরতে তেখেতের ফটো তুলি কেনে যদি কোনোবাই মালা আলেছি এতে মহব্বত নকয় মহব্বত আমি করো তেখেতক মহব্বত তেখেতৰ গুণ এই অসমত যতে গৈছো আলহামদুলিল্লাহ সব জায়গাতে তেখেতৰ গুণ কৈ আছো এই মহব্বত তেখেতৰ ফটোখান লৈ কেনে নতুনকে পুরা পূজা পাঠ করলো আমি মালা সারা দিলো শ্রদ্ধাঞ্জলি জ্বলালো আর মোবাইলত ফটো তুলি রাইজক দেখালো 20 দিন আগতে টেবুলত পারা বানালো কাপড় খান এই মহব্বত নহয় আমার নবীর ফটো নাই তো আমার ইসলামত ফটো জায়েজ নাই সহিহ বুখারী শরীফ সারে এটা কথা কৈছিল সেইটো কথাৰ মই অলপমান কথা কৈ দিছো পিছত যদি আল্লাহ জেহেনু ঢালি দিয়ে মই কৈ দিও এই হাদিসটো কৈছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফ 3199 3139 নম্বর হাদিস আল্লাহ के রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने फरमाया হে মেরে সাহাবা সাহাবার পৰা বর্ণিত আছে সেইখন ঘৰত ৰহমতৰ ফৰিস্তা সেইখনৰ ঘৰত ৰহমতৰ ফৰিস্তা কেতিয়াও নাযায় যিখন ঘৰত মানুহ জীৱ জন্তু চৰাই চিৰিকটিৰ ফটো থাকে আর কুকুর পুহে দলিল দিছো মই দলিল ছাড়া কথা রাখো ইনশাআল্লাহ মানুষ জীব জন্তু চৰাই চিৰিকটিৰ ফটো থাকে পুতলা থাকে মূর্তি থাকে সেই ঘৰত রহমতৰ ফরিস্তা না যায়
আৰু যি ঘৰত কুকুৰ পোহে সেই ঘৰত ৰহমতৰ ফৰিষ্টা নাযায়। আপুনি কুকুৰ পোহক, আপোনাৰ বাগিচা আছে, বাহিৰত আপোনাৰ বাগান আছে, ফলৰ বাগান আছে, খেতি আছে, তাতে আপুনি চকীদাৰ হিচাপত পোহক, ৰাখক তাতে। নিজৰ ঘৰৰ ভিতৰত নহয়, আপোনাৰ লোহাৰ বেৰা আছে, আপোনাৰ চিচি কেমেৰা আছে, ঘৰৰ ভিতৰত মানুহ আছে, কুকুৰটো পোহাক চাই এটা আপুনি মহল্লাৰ গৰীব মানুহ এটাক ৰাখি দিয়ক দৰমহা দি কেনে, বোলে আপুনি বেলেগ কাম কৰিব দিয়ক নৰে, মোৰ ঘৰতে আপুনি ঘৰটো চাহ কৰিব, অলপমান কোন আহে কোন যায় আপুনি থাকা কৰিব, আপোনাক দৰমহা এটা দিম। জানোৱাৰ ৰাখি লাভ নাই। আমাক আল্লাহে আল্লাহৰ গোলামী বনাইছে, জানোয়ারের গোলামী নয়। আল্লাহর গোলামী হয়, আমি আল্লাহর গোলামী হয়। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ নারাজ করি কেনে কোন মাখলুকক রাজি করা জায়েজ নাই। আল্লাহ নারাজ করি কেনে কোন মাখলুকের কথা শোনা জায়েজ নাই। আল্লাহ নারাজ করি কেনে যাই নহ কথা আহিব, তার আগতে মই কম আজিৰ এই তিনিজন চাহৰ সভাপতি সাহাব আমাৰ সাৰ দামাত বৰকাতুহুমুল আলিয়া হযরতৰ শুকৰিয়া মই আদায় কৰিছো। বহুত নৰম মানুহ, তেখেতৰ কথাত মই এটাও গৰম নাপালো। মই উঠিয়েতে গৰম হলো, কিন্তু তেখেতে ইমান টাইম কথা পাতিছে মই দেখি আছো, এটা কথাৰ তেখেতৰ গৰমত নাই, নৰম সুৰত কথা পাতে। আল্লাহ তেখেতৰ হায়াতে তৈয়বা দাৰাজ কৰক, আমিন। যিসকলৰ তেখেতৰ লগত দুশ্মনী চাই আপোনালোকে নকব, যদি ভাল পায় তেখেতসকলক ক'ব। 2 নম্বৰত আমাৰ বিজ্ঞ ওলামা আছে, মোৰ আগত ইমান ধুনীয়াকৈ কি সুৰীলি আৱাজ, কি মাশাআল্লাহ প্ৰেক্টিকেলি কথা পাতি গৈছে আমাৰ মৌলানা কাৰি আইনুল হক ইছাআতি সাহেব, বুলবুলি সাহেব, কি ধুনীয়াকৈ তেখেতে আল্লাহ ৰসুলৰ কথা কৈ গৈছে। তেখেতৰ কথা যে আমল কৰে মই মস্তমাই নকলেও হ'ব, কিন্তু যিসকল চান্স পাইছো দিছে মই কওঁ দেই, কেন এৰি দিয়া চিটটো, এই চিটটোৰ কাৰণে কত মানুহ কত লৈ গৈছে, মাৰামাৰি লাগে। মই মারামারি নকৰো, কিন্তু 2-4 আখাৰ কম আল্লাহ ৰসুলৰ কথা কম। চাব আমি যে জিকিৰ কৰিছো, জিকিৰ আল্লাহ তাআলাৰ দান, আৰু জিকিৰ কৰিলে দিলত শান্তি পায়, দিলত শান্তি পায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতৰত আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতৰত আল্লাহ তাআলা কয় বিসমিল্লাহির রহমানির রহিম আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ফিরিয়ে জ্বালা বাবার জার আছে, জার আছে, ডাঙার গিরানে মাত নাই, যাই না। আল্লাহ কি কইছে, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও মোর বান্দা সকল, তোমালোকে যদি দিলত শান্তি পাবা বিচাৰিছা, জিন্দেগীত যদি শান্তি পাবা বিচাৰিছা, আলা বিযিকিরিল্লাহ, তেনেহলে মোৰ জিকিৰ কৰা। আল্লাহ কৈছে তাতমাইন্নুল কুলুব, তোমালোকে যদি কুলুব মানে দিল, এই দিলত যদি তোমালোকে শান্তি পাব বিচাৰিছা, সুকুন পাব বিচাৰিছা, শান্তি পাব বিচাৰিছা, তেনেহলে তোমালোকে মোৰ জিকিৰ কৰা। এটা জিকিৰ বুলি কতে আল্লাহ আল্লাহ এইবিলাকে জিকিৰ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এইবিলাক জিকিৰ, এই জিকিৰ নহয়। কেইটামানৰ জিকিৰ আছে এইগিলা কিবা জিকিৰ, কিবা জিকিৰ হব। এই জিকিৰ কেতিয়া কৰে কোনে জানে? যেতিয়া নামাজও নাই, রোজাও নাই, দিলে দি নামাজ পড়ে আৰু উৰুজুৰ টাইমত মাজাৰত উল্টা শক্তি থাকে, সেইটাই এনেকে জিকিৰ কৰে। সেইকাৰণে মস্তফা মৌলানাৰ সন্মুখত কিন্তু আল্লাহৰ ফজলত আহাৰ দম নহয়। আপোনালোকে মোবাইল মাৰি চাব, আছে চেনেলত। ৰিচেণ্টলি মই যোৱা 19 তাৰিখ ডিচেম্বৰ, 19 ডিচেম্বৰৰ দিনাই ডাইৰেক্ট, যোৱা বছৰো গৈছিলো, এই বছৰো গৈছো, 19 ডিচেম্বৰৰ দিনাই আপোনাৰ কি জলেশ্বৰ মাজাৰৰ ওচৰতে ডাঙৰ বিশাল ধৰ্মসভা হৈছিল, তাত মাতিছিল মোক। আলহামদুলিল্লাহ, একদম জাগাত লাগাকে কথা কৈছো, কাৰণ মইতো কথা কব নাচাওঁ, কাৰণ মই আল্লাহৰ কথা কম, কোরআন হাদিসৰ কথা কম। তাতে যদি যদি কিবা ভুল হৈ যায় খাৰা হৈ কেনে কলি হ'ল, ইয়াতো যদি মোৰ কিবা ভুল হৈ যায়, ইয়াতে এজনে খাৰা হৈ গলি হ'ল, জনাব বৰ গলফালি এটা বাঢ়ি আছা, ইটো কিয় ভুল হ'ল, ইটো এনেকে নাই, কোরআনত এনেকে আছে, ইয়াতে কব। কিন্তু মই যাৱাৰ পিছত নিজে মুফতি নুকুবাব। কিছুমান মহল্লাত থাকে, কিছুমান আগত কবা নৰে, যেতিয়া বক্তা গুচি যায় তেতিয়া সমালোচনা কৰে, দেখা গিল লাগো আগৰ গিলা জনাব নহয়, সঁচাই নহয় বুলি কওঁ মই কিছুমানক, কাৰণ মই সেই আলু জনাব নহয়, মই আলু জনাব নহয়, মই পকতিত থুমে থকা জনাব নহয়। মই এনেকুৱা কথা কম, কোরআন শরীফ খুলিবা 1 নম্বৰ পাৰা 2 নম্বৰ সূরা, 1 নম্বৰ পাৰা 2 নম্বৰ সূরা, সূরাতুল বাকারা পৃষ্ঠা নম্বর 6।
আয়াত নম্বর 42 আয়াত নম্বর 42 আল্লাহ তাআলা কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ওমর বান্দা সকল যেটো তুমি সত্য কথা জানা, আল্লাহ কয় ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যৰ লগত মিছা কথা নিমিলাবা, সত্যৰ লগত মিছা কথা নিমিলাবা। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, যেটো তুমি সত্য কথা জানা সেইটো তুমি লুকাই না রাখিবা, মানুহক তুমি খুলি কেনে কৈ দিয়া। আল্লাহ খুলি কেনে কবা দিছে, খুলি কেনে আল্লাহ কবা দিছে মই মুস্তাফা কোন লুকাই থাকা, মই মুস্তাফাই লুকাই নাৰাখো, যেটো কোরআনে কৈছে হাদিসে কৈছে মই সেইটো কম। হয়তো আজি আপোনালোকে বেয়া পাব, হয়তো কোনোবাই ডেকা লৰা বেয়া পাব, 2-4জন ভাই বেয়া পাব, বোলে সোনাবে এনেকে কলা, ইটো কথা নকলিটো হলহে। ও মোৰ ভাই, আজি মই নকাম, কিয়ামতৰ দিনাই আপুনি আল্লাহৰ ওচৰত কব, হে আল্লাহ এইজন মুস্তাফা মৌলানা আমি মাতছিলো জলসাহত, তাতে গল ফালি আটা পাৰি পেলাই সাধু কথা শুনাই থৈছি, আমাক এগিলা কথা নকলা, এগিলা যে কব লাগে এগিলা কোৱা নাছিল। আমি ইমান ভুল কৰি আছিলো, আমি মায়াবীৰী গান মাৰিছিলো, ফাংচন পাতিছিলো, নাচিছিলো, ফটো তুলি পেলাই তাতে শ্ৰদ্ধাঞ্জলি জনাইছিলো, পূজা কৰিছিলো, আমাক এগিলা কোৱা নাছিল। যেগিলা কোরআনত মানা আছে, আল্লাহ মানা কৰিছে, কিন্তু আমাক কিবা সাধু কথা শুনে কেনেহে গুচি আছিল। সেইদিনা আপোনালোকে আল্লাহৰ ওচৰত আপিল কৰিব, আপোনালোকে শিকায়ত কৰিব, আৰু মোক আল্লাহ কব, হে মুস্তাফা তাতে বক্তা হৈছিলি, তাতে আল্লাহ মোক তলমুৰা কৰি জাহান্নামত পেলাই দিব, মানুহক হক কথা তুমি কিয় নকলা, কিয় নকলা, আল্লাহ সুধিব। সেইটো মই আজি কৈ যাম। তো আল্লাহ কৈছে কি শান্তি মোৰ জিকিৰত আছে বান্দা। ও মোৰ ভাই, টকাই দি কাগজ কলম কিতাপ বহি কিনিবা পাৰি, টকাই দি কাগজ কলম কিতাপ বহি কিনিবা পাৰি, কিন্তু বিদ্যা কিনিব নোৱাৰি। টকাই দি খানা কিনিব পাৰি, বল শক্তি কিনিব নোৱাৰি। টকাই দি ঔষধ কিনিব পাৰি, দাৱাই কিনিব পাৰি, মেডিচিন কিনিব পাৰি, শিফা আৰোগ্য কিনিব নোৱাৰি। টকাই দি চশমা কিনিব পাৰি, চকুৰ পাৱাৰ কিনিব নোৱাৰি। টকাই দি প্ৰপাৰ্টি বনাব পাৰি, বেংক বেলেন্স কৰিব পাৰি, বিজনেছ কৰিব পাৰি, বিল্ডিং বনাব পাৰি, গাড়ী কিনিব পাৰি, কিন্তু দিলৰ শান্তি কিনিব নোৱাৰি। আল্লাহ কয় মোৰ বান্দা তোমালোকে যদি শান্তি বিচাৰিছা মোৰ জিকিৰ কৰা। আমাৰ ডেকা সকলে ৰাতি জিকিৰ কৰে, কাণত ব্লুটুথ লৈ পেলাই হাতত মোবাইল লৈ জিকিৰ কৰি থাকে, বা কি জিকিৰ হেন্ত। আল্লাহ হিফাজত কৰক, আমিন। আজি বুজি পোৱা নাই ইয়াতে, আৰু শুনছি যিও অলপ মছলা মছলা মিলাই পেলাই কিজানি কয় আমাৰ জনাব কি নাই, সেইকাৰণে ভাবি কি নকৰিলেও হ'ব, কিজানি হ'ব দে চলি যাব, আল্লাহ ৰহমানৰ ৰহিম মাফ কৰি দিব। আল্লাহৰ ৰহমানটো মনত থাকলি আল্লাহ জাল্লা জালালুহু হয়, আল্লাহ যেনেকে মৰম কৰিব পাৰে সেনেকে ভাল লোহাই দি জাহান্নামৰ লোহাই দি দাগ দিব পাৰে। কিন্তু সেইটো কথা মনত কিয় ৰাখো আমি মোৰ ভাই, আল্লাহৰ যিটো কুদৰত আছে, আল্লাহ যি শান্তি দিছে আপোনাৰ মোৰ, এই শান্তিৰ লগত আপুনি মই কেতিয়াও মোকাবিলা কৰিব নোৱাৰো। আপুনি মই ভাবিব পাৰো টকাত শান্তি আছে, নাই নাই, টকাত শান্তি নাই। টকাটো জৰুৰত হয়, দুনিয়াৰ এটা জৰুৰত হয়, আজবাব হয়, টকাই শান্তি দিব নোৱাৰে মোৰ ভাই। বহুত টকাৱালা মানুহ ঘৰত দেখিছো, বহুত টকাৱালা লাভ পাইছো, বহুত টকাৱালাই ফোন কৰে আৰু কয় হুজুৰ বেংকত টকা, মোবাইলত টকা, এটিএমত টকা, পকেটত টকা, গডৰেজত টকা, বালিশৰ তলত টকা, ঘৰত টকা, কিন্তু ৰাতি হুজুৰ টোপনি মাৰাতে মোৰ টোপনি নাহে, দুটকে টেবলেট খাওঁ তেতিয়াও টোপনি নাহে। মইতো আৰু এটা ভালকে টোপনি মাৰ, কবৰত গুচি যা, ক'ত থাকা মাল বহুত ঘটিলি। এই দুনিয়া যিমান কামাই আছো আপুনি মই চব বেলেগৰ কাৰণে। বাপেক মায়েকে টকা কামাই আছে, ল'ৰা ছোৱালীক ভাল মানুহ বনোৱাৰ কাৰণে। আল্লাহ কৈছে মই তাক গৰু বনাইছো, মায়েক বাপেকে মানুহ বনব। আল্লাহ গৰু বনাই পঠাইছি, জ্ঞানী গুণী বনাবৰ কাৰণে মায়েক বাপেকে টকা জমা কৰি আছে। কৈছে মোৰ মৰা ল'ৰাটোক মই ভাল মানুহ বনাব লাগব, তাক ভালকে পঢ়াব লাগব, তাৰ কাৰণে টকা জমা কৰি আছে। আকৌ ল'ৰা ছোৱালীয়ে পঢ়ি আছে মালটো কামাবৰ কাৰণে, এটাৰো উদ্দেশ্য ঠিক নহয়। বাপেক মায়েকে জমা কৰিছে চলিক পঢ়াবৰ কাৰণে, চলি পঢ়ি আছে মাল কামাবৰ কাৰণে। কি হ'ল? নিজৰ কাৰণে কি কৰিলো মোৰ ভাই? টকা জমা কৰি কেনে আমি অলপ অলপ দান খায়ৰাতো কৰো, তাকে মোৰ জানো জান্নাত খান ভৰি থাকে। আজি চাব আপুনি মই ক'ত আছো, আজি মোৰ সতি সন্তান কোনফালে যাই আছে। মই কৈছো সেইকাৰণে টকাই দি শান্তি কিন্তু কিনা বস্তু নহয়।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সূরাতুশ শূরা 25 নম্বর পারা আল্লাহ তাআলা কয় বিসমিল্লাহির রহমানির রহিম ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ও মোর বান্দা, মই তোমালোকৰ কাৰণে দুটা ৰাস্তা দিছো, দুটা মই জামাত বনাই দিছো, দুটা জামাত দিছো, এটা জান্নাতৰ পিনে এটা জাহান্নামৰ পিনে। এই ভৰি মই তোমাক দিছো, এই ভৰিৰে তুমি ফাংচন থিয়েটাৰ সিনেমা চাবা যাব পাৰা, ডে নাইট জুৱা খেলা চাবা যাব পাৰা, পিকনিকত যাব পাৰা, নতুন বৰ্ষৰ এই নতুন কি কয় এই জানুৱাৰী মাহৰ তুমি সেলিব্ৰিটি জনাব পাৰা, 2026 চনক তুমি হেপী নিউ ইয়াৰ সেলিব্রিটি জনাব পাৰা, তাৰ কাৰণে মাল খাবা যাব পাৰা, তাৰ কাৰণে ভাং খাবা যাব পাৰা। আৰু এই ভৰিৰে তুমি খোজকাঢ়ি কেনে ইজতামাত যাব পাৰা, মছজিদত যাব পাৰা, আৰু তোমাৰ কাৰণে জলসাহৰ দৰৱাজা খোলা, তুমি জলসাহত যাব পাৰা। যদি বান্দা মধুৰ ঘাটিত যোৱা, জোৱাৰ ঘাটিত যোৱা, সিনেমা চাবা যোৱা, ফাংচন থিয়েটাৰ চাবা যোৱা, ও মোৰ বান্দা, নফসক তুমি শুকুৰ কৰি দিবা পাৰিবা, নফসক তুমি ৰাজি কৰিবা, কিন্তু মোক তুমি ৰাজি কৰিবা নোৱাৰা। তোমাৰ শয়তান ৰাজি হ'ব, যেতিয়া তুমি শয়তানক ৰাজি কৰিবা তেতিয়া তোমাৰ কাৰণে জাহান্নাম পাক্কা। আৰু যেতিয়া তুমি মোৰ কাৰণে মোৰ মহব্বতত তুমি জলসাহত যাবা, মোক স্বয়ং আল্লাহক পাবা, আৰু যেতিয়া তুমি আল্লাহক পাবা তোমার কানে জান্নাতুল ফিরদৌস পাক্কা। সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ এনে পাঠাইছে আমাক, আল্লাহর কোনো কাম নাই নেকি? এতেই দুনিয়াটা হি চাবো। আল্লাহ নবীর হাদিস হয় কৈছে মুসলমান আর গের মুসলমান, অর্থাৎ যে মানুষে নাকি আল্লাহর ওপৰত ঈমান আনিছে আর যোনে নাকি আল্লাহর ওপৰত ঈমান অনা নাই, দুইটার মাজত পার্থক্য আছে, দুইটার মাজত পার্থক্য আছে। গায়ের মুসলমানে নামাজ পড়ে না, ঈমানওয়ালাই নামাজ কখনো ছাড়ে না, এক নম্বর পার্থক্য। বুঝি পাইছে? গায়ের মুসলমানে কেতিয়াও নামাজ নপঢ়ে আর ঈমানওয়ালা কোনোদিন নামাজ নেৰে। আমি যেটো কাম কৰিম আমি আল্লাহক রাজি করার কারণে করিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস পাকত কয় আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুসলমানের কারণে এই দুনিয়াখন হল জেলখানা, জেলখানা কেদখানা হয়, জেলখানা হয়। আর কাফিরার কারণে যে বান্দাই নাকি আল্লাহর উপরত ঈমান আনা নাই, নবীর উপরত ঈমান আনা নাই, কোরআনের উপরত ঈমান আনা নাই, মওতের পিছত দ্বিতীয় জিন্দা করার উপরত ঈমান আনা নাই, হাসর নাসরের উপরত ঈমান আনা নাই, জান্নাত জাহান্নামের উপরত ঈমান আনা নাই, তার কারণে হল ওয়া জান্নাতুল কাফিরিন। কাফিরদের জন্য এই দুনিয়া জান্নাত। আমি যদি মদ খাবা যাও, আমার আল্লাহ কইছে এই তোমাক মই কইছো তুমি জেলত আছা, আর এই দুনিয়া যেখান জেল, এই জেলখানোর মালিক আল্লাহ কয় স্বয়ং মই মালিক। যেনেকৈ দুনিয়ার যিটো জেল, লখরা জেল আর নলবাৰী জেল, এই জেলত মানুহ আছে, জেলার আছে, হুকুমতৰ কানুন আছে। তুমি যদি হুকুমতৰ কানুন উলংঘন করা, তুমি যদি হুকুমতৰ কানুন যদি পড়ি কেনে নিজের মতলবত চলবে ধরা, বলে তোমার যদি আছিল 6 মাহ জেল, হুকুমতৰ কথা, সরকারের কথা, জেলারের কথা নুশুনার কারণে জিন্দগি ভর জেল হবা পারে। কিন্তু তুমি যদি হুকুমতৰ কথা মানি চলা, অতি সোনকালে তুমি রিহাইশ পাবা, আর তোমাক ভাল পাই কেনে অতি সোনকালে বিদায় দিব, তার পৰাই তোমাক ওলাই দিব। তেনেকৈ এই দুনিয়াখনত যে আমি আছো, আমার জেলার হল আল্লাহ আর আমার কানুন হল যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কয় তোমালোকৰ কাৰণে এইখন কানুন কোরআনে কারীম, যিখন কিতাবত কোনো সন্দেহ নাই, এইখন কিতাব আমার কারণে কানুন হয়, এইখন কিতাব সংবিধান হয়, সংবিধান হয়। এই কোরআন মোতাবিক আপুনি মই চলিব লাগিব, এই কোরআন মোতাবিক আপুনি মই চলিব লাগিব। আৰু কাফিৰ যিসকলে ঈমান অনা নাই, তেখেতসকলে নিজৰ মৰ্জিত চলিব। সেইকাৰণে মুছলমানৰ কাৰণে মাল খাওয়া মানা আছে। আল্লাহ কোরআনত কয় সূরা মাইদা 90-91 নম্বর আয়াত, সূরা মাইদার ভিতৰত 90-91 নম্বর আয়াত আল্লাহ তাআলা কইছে জুয়ার মধুর উপরত আল্লাহ তাআলা কয় কোরআন যদি বিশ্বাস নকৰে ঈমানওয়ালা নহয়। আল্লাহর কালাম হয় কোরআন, যদি কোনোবাই কৰে থৌৱে জনাবৰ কথা থৌ, মোর ভাই থৌ বুলি কোৱাৰ আগত এটা কথা নিজে ভাবি ললি হল। पहला मदरसा सुफा जिसे आका बनाते हैं, पहला मदरसा सुफा जिसे आका बनाते हैं,
सहाबा उसमें पढ़ते हैं मेरे आका पढ़ाते हैं खुदा से जंग मत करना मदारिस बंद मत करना खुदा से जंग मत करना मदारिस बंद मत करना पैदा हो अजान भी सुनाए मौलवी नाम तुझे बच्चा का बताए मौलवी कोलिमा कुरान भी सिखाए मौलवी शादी व निकाह भी पढ़ाए मौलवी जनाजा भी पढ़ा दफनाए मौलवी कब्र तलक काम आए मौलवी पैदा हो अजान भी सुनाए मौलवी नाम तुझे बच्चा का बताए मौलवी कोलिमा कुरान भी सिखाए मौलवी शादी व निकाह भी पढ़ाए मौलवी जनाजा भी पढ़ा दफनाए मौलवी कब्र तलक कम आए मौलवी खुदा से जंग मत करना मदारिस बंद मत करना उमर कलिजार बंधु সকল মই কিয় কৈছো এইটো বুজি লবার কাৰণে কৈছো যি সকল মানুহে নেকি কয় সোনাবৰ আতা পাৰা কাম আতা পাৰবে দি মই কমৰ কলিজাৰ বন্ধু সকল আজি দুনিয়াৰ বুকত তুমি মই আছো মাল কেইটামান টকা আছে কাৰণে লেভেল দিছো দেহাত বল শক্তি আছে কাৰণে লেভেল দিছো মাল আছে লেভেল দিছো মাল আছে লেভেল দিছো দেহাত বল শক্তি আছে লেভেল দিছো বিদ্যা আছে লেভেল দিছো মই কমৰ কলিজাৰ বন্ধু সকল এই দুনিয়াৰ পিছত যোৱাৰ এই দুনিয়াৰ পৰা যোৱাৰ পিছত তোমাৰ জানাজাৰ নামাজ সেইজন জনাবে পঢ়াব লাগিব যিজন জনাবৰ কথা তুমি ইনকাৰ কৰিছিলা তোমাৰ বিয়াৰ সময়ত নিকা সেইজন জনাবে পঢ়াব যিজন জনাবৰ কথা তুমি ইনকাৰ কৰিছিলা তোমাৰ বাদশা কোরআন হাদিস পঢ়াব লাগিব সেইজন জনাবক টিউশন দিকেনে তুমি পঢ়াব লাগিব যিজন জনাবৰ কথা তুমি ইনকার করেছিলা তোমার বাচ্চার বেমার হইছে দোয়া করার কারণে মাতিছা সেইজন জনাবে দোয়া করাব লাগিব যিজন জনাবে তুমি ইনকার করেছিলা যিজন জনাবৰ কথা তুমি ইনকার করেছিলা সেইজন জনাবে তোমাক গা গোসল দিব লাগিব দফন কৰাব লাগিব কফন কৰাব লাগিব হাত্তা কে জানাজা পড়াই কেনে জান্নাতৰ দোয়া কৰাব লাগিব সেইজন ইমাম সাহাবে যিজন সাহাব ইমাম সাহাবৰ কথা তুমি ইনকার করেছিলা আজি বহুত দেখা লৰাই জনাবৰ কথা ইনকার করে থোৱে এন্তৰ কথা এন্তৰ আতা পাৰা কাম তোমার তাত কেবল এই যেটো তেরাও এটু তিন যেটো 11 20 11 তার পিছত কিছিল 10 11 20 13 13 14 16 15 16 17 18 19 এই তিন যেটো ইটো বয়সত কিন্তু লৰাবিলাক বেয়া মিজাজ থাকে একেবাৰে এতে কাৰো কথা নুশুনে এটা পাহাড় এটা ফুট নগর দিব একেবারে কাকো জ্ঞান নকৰে এতে লেভেল হেতে বহুত বেছি তার পিছত যেটা নাকি অলপমান আহে জ্ঞান বুদ্ধি আহি যায় তার পিছত লাহে লাহে আহে কিন্তু সেইটো বয়সত ইনকার করে জোনাক কোনায় লেভেলে বেলেগ তা তেজিনি টাইম গরম থাকে না এইটো বয়সত কন্ট্রোল করা বহুত টান এই কারণে মোর দেখা বন্ধুসকলক কওঁ মোর ভাই আমি তহঁতৰ দুশ্মন নহয় আজি যিসকল বন্ধুৱে ভাবি আছে অমুক মোর পার্টনার মোক ফাংশনত গেলি লগ ধরে অমুক মোর দোস্ত মোক ডে নাইট খেলা চাবা গেলি লগ ধরে অমুক মোর বন্ধু যিজনে নেকি সিনেমা চাবা গেলি এই নতুনকে খুলি আছে বলে কবাত হরিপুৰৰ ওচৰত সিনেমা হল তাতে যাবা গেলি লগ ধরে ভাবছি কি এইজনে মোর বন্ধু তোমার বন্ধু ঠিকঠাক লাগি লগ ধরবো ঠিকঠাক লাগি পকেটত মালটো থাকবো গাড়িত তেল আছে পকেটত মাল আছে ঠিকঠাক লাগি তোমাক লগ ধরবো যোন দিনৰ পৰা তোমাৰ তেলৰ টেংকি ফুকল তেলৰ টেংকি খালি পকেটত মাল খালি সিদিনাখনৰ পৰা বন্ধুক আৰু তাক ফোন কৰি ঐ তাক লগ ধৰবি তাত মাল নাই মায়াকে দিয়া নাই বোলে ও তার গাড়িত মাল নাই তাক লগ ধরিলাম না আমি বেলেগকে যাও তো তোমাক মহব্বত নকরে তোমার মালক মহব্বত করে মালক মালক তোমার গাড়ি খানক মহব্বত করে তোমার লগত যাবা পারে দেখিলে তোমাক ভাল পায় তোমার তাবা খাবা পায় দেখিলে তোমাক ভাল পায় কিন্তু মই তোমার তাবা একো খাবাও পাও নাই তার পিছত মই চিল্লাই কেনে কৈছো এ মেরে নওজওয়ানো জাহান্নাম সে আগ সে বচো জাহান্নামৰ জুই পৰা বাসা মোৰ কলিজাৰ বন্ধু সকল জাহান্নামৰ জুই পৰা বাসা তন্তে যিমানে মোক বেয়া পাবা পাৰা যিমানে মোক বেয়া পা আলিমুল মাক যিমানে বেয়া পা ফজৰৰ নামাজ ঠাণ্ডাৰ দিনত ঠাণ্ডা পানী দি ওযু কৰি কেনে ফজৰৰ নামাজ 5:40 পড়ে 5টা বজাত উঠি আজান দিয়ে 5:40 45 ফজৰৰ নামাজ পড়ে বাকি সব মানুহ আমার ভাগাত কবা গেলে হত্রে টুকনি মারে আর ইমাম সাহেব ঠান্ডা পানি দিয়ে ওযু করি কেনে নামাজ পড়ি কেনে মহল্লার কারণে দোয়া করে ইমাম সাহেব দোয়া করে আল্লাহ মোর মহল্লার মানুষগুলা বুঝবে তৌফিক দিবি দি আল্লাহ আল্লাহ দেখা বন্ধুগুলা মোবাইলের গুনাহ করে বেয়া হয়ে গেছি আল্লাহ এটা নামাজ রোজা চিনি না পায় এই গোটেইখিনি যিমান আছে এই চলি পলি বরবাদ হওয়া চলি পলি বেয়া সাইডে যাওয়ার এক নম্বর লাইন এক নম্বর যুদ্ধ এক নম্বর গন্ডগোল নিজের মাক বাপে করবা নাই মনত রাখ নিজের মাক বাপে করবা নাই বহুত মা ভনী সকলে বহুত পুরুষ মোর বাপ ভাই সকলে কি করে আমাক ফোন করি কেনে কয় হুজুর
মোৰ ল'ৰাটোৱে কথা নুশুনে, হুজুৰ মোৰ আপিটোৱে কথা নুশুনে, হুজুৰ এনেতো কিবা তাবিজ চাবিজ নাই নে? সিটো লাইনত মই কথা নকওঁ, মই কওঁ এই ল'ৰা ছোৱালী যে তুমি শিকায়ত কৰিছা, ল'ৰা ছোৱালীৰ ওপৰত তোমাৰোতো হক আছিল। আকলাই বুঢ়ো হলে মায়েক বাপেকক চাবা লাগব বুলি চলি পলি সিটোৱে হক নহয়। চলি পলি সৰু থাকাওতে মায়েক বাপেকৰ হক আছিল। এক নম্বৰ কি আল্লাহর নবীয়ে কয়, সাহাবার দ্বারাই আছে, সাহাবাই কয় এক নম্বর হক, যেতিয়া মানুহ জন্ম পায়, বাচ্চা জন্ম পায়, সেই জন্ম পোৱা বাচ্চাটোৰ কাৰণে যিজনী মা বিয়া পাতিছো মই, যিজনী ছোৱালী মই বিয়া পাতিছো, সেইজনী ছোৱালী এক নম্বৰ দিনদাৰ হ'ব লাগিব। দিনদাৰ। এতিয়া যে কোনোবা থপৰা পৰা সেই মেকআপ কৰা মুখখন চাই বিয়া পাতিছা, জিন্দগী ভৰ পস্তাব লাগিব। মই কলো জিন্দগী ভৰ পস্তাব লাগিব, জিন্দগী ভৰ পস্তাব লাগিব। মই কওঁ মোৰ গুজাৰিছ কৰো মোৰ নজোৱান বন্ধুসকলক, ছোৱালীৰ মুখ চাই কেনে নহয়, তাৰ কেৰেক্টাৰ চাই কেনে বিয়া পাতা। তাৰ স্বভাৱ চৰিত্ৰ কেনেকুৱা, আখলাক কেনেকুৱা, তার মাকৰ কেৰেক্টাৰ কেনেকুৱা চাইছো কোনোবা দিনা। যেতিয়া দামোচ চানাটো কিনবা যাওঁ, সেই নাওমুনি কাল্লা চানাটো কিনবা যাওঁতে আমি গৰুৰ গাইটোক চাওঁ, গাইজনী কিমান লিটাৰ গাখীৰ দিয়ে, গাইজনী কিমান লিটাৰ গাখীৰ দিয়ে আমি আগে সেইটো চাওঁ। বোলে মায়াকে গাইজনীয়ে 9 লিটাৰ গাখীৰ দিয়ে, মনে মনে আমি কেলকুলেটাৰ মাৰো, মায়াকে যিহতে গাইজনী 9 লিটাৰ দিয়ে, প্ৰথম পেনতে কাল্লা চানাটো 6 লিটাৰ হলেও টানবো। সাধারণ গরু ছানা এটা আনাওতে আমি মায়াকক চাওঁ, কিন্তু বিয়া পাতার সময়ত বোৱাৰী চাবা যাওঁতে তাৰ থপৰা পৰা মুখখান আৰু এই দুনিয়াবি MA পাছ BA পাছ BEd পাছ টেষ্ট পাছ চালি নহব, তাৰ কেৰেক্টাৰ চাওঁ কেনেকুৱা। আজিৰ আকচাৰ ছোৱালী, চব নহয়, আকচাৰ ছোৱালী MA পাছ BA পাছ টেষ্ট পাছ আৰু কিবা কিবি পাছ, কিন্তু সিহঁতৰ বিদ্যা আছে, জ্ঞান 0% নাই। বাপেকক মাতে বুঢ়ো, খোরাক বাপেকক মাতে বুঢ়ো, শাহকক মাতে বুঢ়ী, তাৰ ইলিম সেই বিদ্যা বুলি কয়। লাট মাৰি দিওঁ তেনেকুৱা ইলিমৰ কোনো কাম নাই। মই কওঁ তুমি ইলিম শিকিছা কিন্তু তোমাৰ জ্ঞান নাই, তোমাৰ কি ইলিম আছে? ইলিমৰ কোনো দাম নাই। জাৰি দি কেনে এটা কোণাত থৈ দিওঁ সেই ইলিমৰ। তোমাৰ ইলিমৰ লগে লগে তুমি BA পাছ ছোৱালী, তোমাৰ শাহুই যদি কেতিয়াবা তোমাক বেয়াকৈ কয়, তুমি নৰম হোৱা, কাৰণ তুমি জ্ঞানী গুণী ছোৱালী, তোমাৰ বিদ্যা আছে। তুমি কটন কলেজত পঢ়িছা, তুমি সায়েন্সত পঢ়িছা, তুমি আর্টসত পঢ়িছা, তুমি ডক্টর হয়, তুমি ইঞ্জিনিয়ার হয়, মাস্টার হয়, এডভোকেট হয়, SP DSP IAS প্রফেসর হয়, তোমার দামি দাম আছে, তোমার রুতবা আছে, তোমার মকাম আছে, মানুহে তোমাক ফলো করে, মানুহে তোমার নজর করে, অমুক স্যার কেনেকুৱা, অমুক স্যারের আখলাক কেনেকুৱা, অমুক স্যারের স্বভাৱ চৰিত্ৰ কেনেকুৱা। মোৰ দুখ লাগে মই আজি গাঁৱলীয়া ভাষাত যদি তাইকে কথা কওঁ, এই কাৰণে কওঁ আমাৰ ছোৱালীবিলাকে কিয় বুজি নাপায়। মই এটা কথা কওঁ, দুনিয়াবি ইলিম জৰুরত হয়, জৰুরত জৰুরত। দুনিয়াবি যিটো ইলিম আছে, জেনারেল বিদ্যাটো হল জৰুরত, কিন্তু যিসকলে আল্লাহৰ ওপৰত ইমান অনা নাই, তেখেতসকলে নাজানে যে এইটো জৰুরত হয়। তেখেতসকলেতো জানে এইটোৱে মেইন মকসদ, কিন্তু আমাৰ কাৰণে মকসদ নহয়, ইমানৱালাৰ কাৰণে হয়, ইনসানৰ কাৰণে দুনিয়াবি যিটো দুনিয়াবি বিদ্যা আছে এইটো জৰুরত হয়। এইটো জৰুরত কাৰণে চাবো ক্লাস 5 ল'ৰাটো যেতিয়া 6 পায়, 5 কিতাপ কিনি বুট বেপাৰী তাত বিক্ৰী কৰি দিয়ে, কদৰ নাৰাখে তাৰ। এই নেকি তোমাৰ বিদ্যাৰ দাম? যি কিতাপ পঢ়ি কেনে তুমি আমি SP হলা, যি কিতাপ পঢ়ি কেনে আজি মাস্টার ডক্টর ইঞ্জিনিয়ার এডভোকেট মাস্টার SP DSP IAS প্রফেসর হলা, সেই কিতাপক তুমি ক্লাস 5 পোৱাৰ লগে লগে, চতুৰ্থৰ কিতাপ 6 পোৱাৰ লগে লগে তুমি 5 কিতাপ বুট বেপাৰী তাত বিক্ৰী কৰি দিছা। ঘৰত যদি কিবা লেতেৰা হৈ থাকে সেই টান মাৰি চিৰি কেনে মুচিৰে কৈ কি হে মই এগিলা কিতাপ পঢ়িছো দে, মই এতিয়া এগিলা নহয়, মই ওপৰৰ ক্লাছত গেছো। নহয়, এই বিদ্যাৰ সন্মান আছিল। মই ইয়াৰ দ্বাৰাই কওঁ আপোনালোকক, সেইকাৰণে আপোনালোকক মই কোৱা নাই যে মৌলানা মুস্তাফা স্কুল কলেজত পঢ়িব মানা কৰিছে, নহয় মোৰ ভাই, স্কুলত পঢ়া জৰুরত হয়। ময়ো স্কুল পঢ়িছো আলহামদুলিল্লাহ, মোৰ ভাই পঢ়িছে, মোৰ বিবি স্কুলত পঢ়া হয়, স্কুলত পঢ়িব লাগে। কিন্তু চাব স্কুলৰ কিতাপ ক'ত লয়, আগত লয় নে পিছত লয় কওকচোন? বাপি খুঁজে উঠছি তন্ধৰ, হা কথা নকইবাছা, মই মনমান থাকিম তহঁতক কবা দিমা কইবাৰ। মই এটা কথা কওঁ, স্কুলৰ যিটো বিদ্যা, স্কুলৰ কিতাপ আগত লয় নে পিছত লয় কওকচোন? পিছত লয়। চলিৰ কেজি যদি 21, কিতাপত 28। আজিৰ বৰ্তমান স্কুলৰ কিতাপ দাংবে নৰে চলি, সব বিজনেস ব্যাপার হয়ে গেছি। সেই স্কুলের নামত বেগ, সেই স্কুলের নামত ড্রেস চিলাব লাগবো, সেই স্কুলের পৰাই কিতাপ কিনবে লাগবো, সব বিজলি থাকা। মানুহ ভাবছে কি আমার ছোৱালীক অমুক পঢ়াই আছো, ব্যাপার চলছি, ব্যাপার এগুলা ব্যাপার হয়ে আছে।
মই গুজাৰিশ কৰোঁ মই সেইকাৰণে স্কুল কলেজত পঢ়িব মানা কৰা নাই, পঢ়াবো চাই চিতি পঢ়াবো, কিন্তু মই কওঁ স্কুলৰ কিতাপ ক'ত লয়, পিছফালে লয়। আৰু আমাৰ ভাষাত ক'বা গ'লে চুৰিৰ কঁকালত পেলাই কেনে লয়, থকত থকত স্কুলত যায় চলিৰ যদি 21 কিলো কিতাপত আছে 28 কেজি, দাঙিব নৰে। এখন কিতাপত পালি 2 টকা বহি, মঙ্গলবাৰে বেলেগ ড্ৰেছ, শনিবাৰে বেলেগ ড্ৰেছ, মাহত বোলে বেলেগ জোতা। কিয়া একেযোৰ পিন্ধি গেলি ক্ষতি আছিল, বাজনা এখন বেপাৰ। মোস্তফাই কবে কাৰণে গাত লাগে মানুহ। এতিয়া চাব ঘৰ উদ্দেশ্যত চাব, মানা কৰা নাই, আপোনাক আল্লাহ মাল দিছে আপোনাৰ ল'ৰা ছোৱালীক পঢ়াওক, মই মানা কৰা নাই, বিলকুল পঢ়াওক, পঢ়াব লাগিব, আমাক চব লাগিব, ডক্টৰ, ইঞ্জিনিয়াৰ, এডভোকেট, মাষ্টৰ, এছপি, ডিএছপি, আইএছ, প্ৰফেচাৰ আমাক লাগিব। কিন্তু আপোনাৰ ল'ৰা ডক্টৰ হোৱাৰ আগত, ইঞ্জিনিয়াৰ হোৱাৰ আগত, এডভোকেট, মাষ্টৰ হোৱাৰ আগত এজন দিনদাৰ বনাব, দিনদাৰ বনাব, নবীৰ উম্মত বনাব। যদি কি ডক্টৰ হৈ কেনে নামাজ পঢ়িব নাজানে, যদি এডভোকেট হৈ কেনে আল্লাহ কোন চিনি নাপায়, যদি কি মাষ্টৰ হৈ কেনে মাকৰ ভৰিৰ তলত জান্নাত আছে বুলি বুজি নাপায়, তো সেই বিদ্যাৰ কি দাম আছে কওকচোন? মানৱতা যদি বুজি নাপায় কি দাম আছে সেই বিদ্যাৰ? কি দাম আছে কওকচোন? মই কওঁ মোৰ কলিজাৰ ভাই, স্কুলৰ কিতাপ পিছফালে লয়, ইয়াৰ অৰ্থটোৱে হ'ল ই দুনিয়াতে ৰৈ যাব, ই আগত নাযায়। কিন্তু মাদ্ৰাছাৰ বিদ্যা ক'ত লয়, আগত না পিছত? আগত লয়, বুকুত লয়। হাত্তাকে কোরআনৰ যদি এটা ইমান ডাঙৰ টুকুৰা এটা যদি কোনোবাই পায়, সেই টুকুৰাটোকো চুমাই খাই কেনে ওপৰত তুলি থৈ দিয়ে। কোরআনৰ যদি এটা টুকুৰাও যদি পায়, সেই কোরআনক চুমা খাই কেনে ওপৰত তুলি থৈ দিয়ে। গোটেই কোরআনখন নহয়, সাধাৰণ কাগজৰ টুকুৰাটো যদি পায় তাত থেকে হাত্তাকে সেই কোরআনৰ লগত যদি গোবৰ লগা পাতনা এখন, গোবৰ লগা পাতনা এখন যেতিয়া নেকি আপুনি মই গোহালিৰ দৰমুখত, গলি ঘৰৰ দৰমুখত পেলাই থৈ দিওঁ, তাতে গৰুৰ গোবৰ লাগে, পেচাব লাগে, বেয়া মানে কি মাটি লাগে, লেতেৰা হৈ থাকে। কিন্তু সেইখন পাতনা যদি মই উঠাই আনি কেনে ৰেন্দা মাৰি কেনে ধুই কেনে ধুনীয়াকৈ এখন ৰাহেল বনাওঁ, এই কিতাপ থোৱা যদি ৰাহেল বনাওঁ এনেকুৱা, সেইখন পাতনা কোরআনৰ লগত টাচ হোৱাৰ লগে লগে পিছদিনা যদি মই আকৌ সেই পাতনাখন গোহালিৰ সন্মুখত থৈ দিওঁ, মানুহ চুমা খাই কেনে আকৌ ওপৰত থৈ দিব, নাই নাই এখন ৰাহেল হয়। কাৰণ কোরআনৰ লগত টাচ হোৱাৰ লগে লগে গোবৰ লগা পাতনাই সন্মান পায়। আমি যদি ইমানওয়ালা কোরআনৰ লগত যেতিয়া আমি টাচ হৈ থাকিম, কোরআনক আমি ফলো কৰিম, কোরআন আমি মানিম, আল্লাহৰ কোরআনক মানিম, আল্লাহে আমাক এই যেনেকুৱাকে মানুহে চুমা খাই কেনে গোবৰ লগা পাতনাকো ওপৰত তুলি থৈ দিয়ে, তেনেকুৱাকে আমাকো আল্লাহ তাআলাই মহব্বত কৰি কেনে জান্নাতত ভৰাই দিব। সুবহানাল্লাহ। গেলা গেলা কথা নহয় মোৰ কলিজাৰ ভাই, মই এনেই এটা পাৰা নাই, মোৰ দুখ লাগে। আজি প্ৰায় ল'ৰাবিলাক ৰাতি টোপনি মাৰাৰ সময়ত 3টা বজা 12টা বজালৈকে মোবাইল চলাই। এতিয়া তোৰ বাহানা হৈ গৈছে 5G আৰু নেট আহাৰ টাইম ৰাতি 12টাৰ পিছত চব বাহানা। এইগিলা মানুহৰ মিজাজ বেয়া কৰা নাই। সেইকাৰণে আজিৰ নৌজৱানৰ দেহা এই খুকনে জেতেনি আৰু গাছৰ খুকনে থানা হাত হৈ গৈছে, গলতা মাৰি দি পৰি যায়, ভালকে বতাহ দিলে উৰি যাব। এত চকু 1.5 ইঞ্চিকে গাঁতাত গেছে মোবাইল চলাওতে চলাওতে চলাওতে। খাবা নাপাও মানুহ পায়, খানা কি বস্তু বুঝি নাপায়, ইবাদত কি বস্তু বুঝি নাপায়। আমার মায় যেতিয়া আমাক সৰুতে আমি টোপনি মাৰিছিলো, আমাৰ মায়ে এনেকে হাতখন পাতি দিছিল, মাৰ হাতখনত দিয়াত আমি মাথাটো দিছিলো, আৰু আমাৰ মায়ে পেটটো আৰু মুখখন পিহি পিহি আল্লাহ ৰসুলৰ নাম লৈ কেনে গুণাৱলী বৰ্ণনা কৰি, আল্লাহৰ প্ৰাৰ্থনা কৰি কেনে, দুৰুদ শৰীফ পঢ়ি, কোরআনৰ আয়াত পঢ়ি কেনে আমাক গুণগুণে শুনাই কেনে আমাক আম্মাই টোপনি পেলাই থৈছিল, টোপনিত খেদাইছিল। আৰু আজিৰ মায়েকে কয়, আহ বাছা আহ, খাহু বোৱাৰী চাও, খাহু বোৱাৰী চাই কই দিলি হৈ গেল, লেখপা দরকার নাই। একেবারে দিন আনপার গাওয়ার নাদান যদি কোনোবা মহিলা আছে, মুখেদি কই দিলি হল, হাহাক আর বরেকে চুলিত ধরা ধরি কাজিয়া আহি গেলতে চলিও কয় তেম চুল। আজিব কথা। তোমার চলির মুখত হবা লাগিছিল কি আল্লাহ এক হয়, এক আল্লাহ চাইলে বাহিরে আর কোনো মাবুদ নাই, এক আল্লাহ हुकूमत मानिम, एक नबीर तरीक़त सुनिम, नबीर सुन्नत होय, गाली देने वालों को दुआ दो, पत्थर मारने वालों को फूल पेश करो, जहर पिलाने वालों को शरबत पिलाओ, भूखों को खाना खिलाओ, प्यासा को पानी पिलाओ, नंगे को कपड़ा पहनाओ। ये नबी का सुन्नत है। AK-47 से लेकर बेगुनाहों का खून बहाने का नाम नबी का सुन्नत नहीं है। নবীর সুন্নাত হয় গালি দিয়া মানুহক দোয়া দি। কোনোবাই গালি দিছি, উদাহরণ স্বরূপে ওই কুকুর পূজা, কোনোবাই গালি দিলে আমার গাঁৱলে ভাষাত কবে ওই কুকুর পূজা কলা, আৰু কোনোবাই মোৰ কৰ্তব্য যা, তোর মুখ আছে তই গালি দিছা, মোৰো মুখ আছে, তোক মই গালি নেদাও, তই মোক গালি দিছা, তো আল্লাহ তোক বুঝাত তৌফিক দিয়ক, যা তোক মই গালি নেদাও। সি যাই কেনে সঁচাই যে মানুহৰ সন্তান হয়, মানুহৰ বাচ্চা হয়, মাথা বালিছত ৰাখি কেনে সি চকুৰ পানী পেলাব লাগিব। কি হে
ইমান বেয়া কথা গালি দিলো মায়েক বাপাকক ধৰি পেলাই সি মোক দোৱাহে দিলে আশীৰ্বাদ দিলা বুজি পাইছি কোনোবাই দিলে দুখ দিছে আল্লাহৰ ৰাস্তায় মাফ কৰি দি যা তই নাজানি কেনে মোৰ দিলে দুখ দিছা তোক মই মাফ কৰি দিছো কেইদিন দুনিয়াত থাকিম হিন্দু মুসলমান কাৰো খ্ৰীষ্টান কছাৰী বৌদ্ধ ধৰ্ম ধৰি দুখীয়া নিচলা কাৰো একে এই জাগা নহয় সবে এদিনাখন এই মাটিৰ তলত যাব লাগিব এই মাটিৰ তলত আৰু আজি আপুনি মই ইয়াতে আছো ঠাণ্ডা লাগিছে কাপোৰ পিন্ধিছো গৰম লাগিব ফেন চলাই লম আন্ধাৰ হৈ যাব লাইট জ্বলাই লম মহে কামুৰিব আঁঠুৱা মোহৰি টানি লম কিন্তু মোৰ কলিজাৰ বন্ধুসকল কবৰস্থান এনেকুৱা এটা ঘৰ যিটো ঘৰত লাইটৰ ব্যৱস্থা নাই কবৰ এটা এনেকুৱা এটা ঘৰ যিটো ঘৰত কোনো ফেনৰ লাইটৰ ব্যৱস্থা নাই আঁঠুৱা মোহৰিৰ ব্যৱস্থা নাই কাপোৰৰ কোনো ব্যৱস্থা নাই আল্লাহৰ নবীয়ে কয় আল কবৰু ৰাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার নেক কাম কৰা সকলৰ ভাল কাম কৰা সকলৰ মানুহৰ কাৰণে কবৰ হ'ব জান্নাতৰ বাগিচা আৰু বেয়া কাম কৰা সকলৰ কাৰণে কবৰ হ'ব জাহান্নামৰ কুয়া যিসকল মানুহে মদ খায় যিসকল মানুহে ড্ৰাগছ খায় যিসকল মানুহে জিনা কৰে যিসকল মানুহে সুদ খায় যিসকল মানুহে মিছা কয় যিসকল মানুহে মানুহক ধোকা দিয়ে আল্লাহৰ নবীয়ে কয় সেই সকল মানুহৰ কাৰণে আল্লাহ তাআলা কবৰৰ ভিতৰত ৰাখি থৈছে ৯৯টা আজদাহা সাপ ৯৯টা আজদাহা সাপ ৰাখি থৈ দিছে এক ফুট মাৰিব ৭০ গজ তলত যাব খামুচি কেনে তুলি আনিব তুমি দুনিয়াত থাকোতে এই মুখ তোমাক মই এই মুখ দিছিল মদ খাবৰ কাৰণে দিয়া নাছিল তোমাক মই এই মুখেৰে শৰাব খোৱাৰ কাৰণে দিয়া নাছিল এই মুখেৰে তোমাক মই ভাং খোৱাৰ কাৰণে ড্ৰাগছ লোৱাৰ কাৰণে খোৱাৰ কাৰণে দিয়া নাছিল এই মুখেৰে তুমি আল্লাহৰ গুণাৱলী বৰ্ণনা কৰা আল্লাহৰ পূজাপাঠ কৰা প্ৰাৰ্থনা কৰা মা বাবার লগত সৎ ব্যৱহাৰ কৰা মানুহক ভাল কথা কোৱা বেয়াৰ পৰা দূৰত ৰাখা তোমাক এই কাৰণে জবান দিছিল যেতিয়া তুমি মানুহক কথা কৈছিলা জিভাখনে তুমি মিছা কথা কৈছিলা এই জিভা আল্লাহ তাআলাৰ নবীয়ে কয় এই জিভাক আল্লাহ টানি লৈ আহিব আহি কেনে পিছফালে নি এই মাথাত গজাল মাৰি থৈ দিব জাহান্নামৰ লোহা জুইৰ লোহাৰ সেই গজাল মাৰি কেনে থৈ দিব এই জিভাইদি তুমি মানুহক মিছা কৈছিলা মানুহক তুমি ধোকা দিছিলা মানুহক তুমি গালি দিছিলা মানুহক তুমি দম দিছিলা এই জিভাই कितना अल्लाह नबी कैसे तुम्हारे लोग जूता वस्तुर जिम्मा लुआ दोनों जबड़े के नीचे और दोनों जबड़े के बीच में और दोनों टांगों के दरमियान उसकी जूता वस्तुर जी तुम्हारे लोग दायित्व लुआ देने मैं तुम्हारे को स्वर्ग अर्थात तुम्हारे को पैसा न तो दिया दायित्व महिला और सुबहानाल्लाह एक नम्बर की एक नम्बर हल दुईटा उठोर মাজত হতোর মাজত থকা তোমার জিভাখন যদি তুমি কোয়া ভাল কথা কোয়া নকলে তুমি মনে মনে থাকা বেয়া কথা নকবা কারো সমালোচনা নকরিবা কারো গিবত নকরিবা এক নম্বর দুই নম্বর दोनों टांगों के दरमियान अर्थात दुईখন ভৰিৰ মাজত যেটো আমাৰ গুপ্তাঙ্গ আছে শরমগাহ এই শরমগাহৰ হিফাজত কৰা শরমগাহৰ হিফাজত কৰা আৰু এই জবানেৰে আজি আপুনি মই কিমান মিছা কথা কৈছো মোৰ ভাই আজি আপুনি মই মানুহৰ গিবত কৰি আছো মোৰ দেহাত কিমান মল আছে মই সেইটো দেখা নাপাও আজি বেলেগৰ নাম লৈ লৈ কেনে আপুনি মই গিবত কৰো নাম লৈ লৈ কেনে গিবত কৰো আল্লাহৰ নবীয়ে কৈছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা কৈছে কি জিনা কৰাত চাই ডাঙৰ গুনাহ হল গিবত কৰা আৰু গিবত কাক কয় গিবত সেইটো গুনাহ কয় যিটো নেকি মই অনুপস্থিত মই সেই জায়গাত মौजूद নাই তাৰ পিছতো আমাৰ মুবাৰক ভাইয়ে মোৰ বিষয়ে আমাৰ কমিটি হজৰতৰ কোনোবা সদস্যৰ সন্মুখত বেয়া কথা আলোচনা কৰি আছে আৰু পিছত যেতিয়া মই সেইটো কথা শুনা পালো মোৰ বহুত দুখ লাগিব তেনেহলে এইটো হল গিবত কাৰণ মানুহৰ বেয়া কথা কেতিয়াও যদি কাৰোবাক মই বেয়া কৰ্ম দেখিছো পাৰালৈকে মই মনমানে থাকো পৰ্দা ঢাকি থৈ যাও দে মই হে দেখছো কোনো দেখা নাই এই বাচ্চা ভুলকে হৈ গেল আৰু এই মদ খাব লাগিছিল কি খালা আৰু আজি কাকো নকৰে যদি আপুনি পাৰে কেইজন মানুহ লগ ধৰক এই দোষ ইবাগা এটা কথা কত বেয়া নাপি বলে কিনো হিডনে কিন্তু তোক তাতে মই দেখা পালো এই গণেশ মন্দিৰৰ ওচৰ যিখন ওয়ান শপ দোকান আছে ইংৰাজী শৰাব তাৰ পৰা যখন তই মূল্য আন পালো তাতে তো খাৰা হৈ থকা দেখিছিলো তই বেয়া নাপি কিন্তু মই কাকো কোৱা নাই দেই ভাই তোক মই দেখছো কাৰণে কৈছো সি কবে এ ভাই হিডনে মোৰ ভুলতে কিবা টেনশনত মই খাই দিলো আৰু আজিৰ পৰা নাখাও কাকো নকবি দেই ভাই কাকো কোৱা না মই কিয় কমে তুমি ভুল কৰিছা তোমাক মই বুজাব চেষ্টা কৰিম মই বেলেগৰ আগত ক'লে মোৰ গুনাহে হ'ব এইটো গিবত যেনেকে বেলেগৰ আগত কমাই গিবত হ'ব আৰু মই সেইজন মানুহক বুজাম হে ভাই এইটো ভুল নকৰবি কাৰণ আল্লাহ মানা কৰিছে না কোৰআন শৰীফত মোৰ হাৰাম হয়
তেখেতে খুলিব লাগিব সঁচাই মৈদান বে গেছিলি না মালান বে গেছিলি না বিয়াৰ আনবে গেছিলি না অফিচাৰ চইচ আনবে গেছিলি বিয়াৰ আনবে গেছিলি কি ক'ব নহয় ভাই মৈদান বে যোৱা নাছিলো ও 2000 টকা লোকখন খুচৰা কৰিব গেছিলো কাৰণ ভাল ডাঙৰ ডাঙৰ মুগিয়ান ক'ত খুচৰা হয় ও সেইকেইখন দোকানতে কাৰণ গাখীৰৰ দোকান 2 ঘণ্টা খোলে 8 ঘণ্টা খোলে কিন্তু মদৰ দোকান 24 ঘণ্টা খোলা থাকে মদৰ দোকান 24 ঘণ্টা খোলা থাকে মানুহবিলাক নাজানো কি দিমাগ হৈ গৈছে গাখীৰৰ দোকান 2 ঘণ্টা 4 ঘণ্টা গাখীৰ শেষ অলপমান আনে শেষ হৈ যায় কিন্তু মদৰ দোকান 24 ঘণ্টা খোলা থাকে সেইকাৰণে মই কিছুমান মানুহক কওঁ মোৰ কলিজাৰ ভাই যিসকলে নেকি মাদ্ৰাছা বন্ধ কৰিব খোজে মাদ্ৰাছাৰ পিছত লাগে মই তেখেতসকলক কওঁ মাদ্ৰাছাত পঢ়ি কেনে কেইজন আলিম দেখাব পাৰিব আপুনি মধুৰ ঘাটিত থকা আৰু মই স্কুলত কলেজত পঢ়া ল'ৰা হয়নি কিমান লাগিব যি নেকি মধুৰ ঘাটিত এনি টাইম পঢ়ি থাকে জিনাৰ ঘাটিত পঢ়ি থাকে জুৱাৰ ঘাটিত পঢ়ি থাকে মায়ে বাপেকক নামানে কিমান দেখাব লাগিব সেইকাৰণে মই কওঁ মাদ্ৰাছা বন্ধ কৰাৰ আগত 1 নম্বৰতে ওয়ান শপ ইংৰাজী শৰাব মধুৰ দোকান কিখান বন্ধ কৰ আর এই মধুর কারণে জীবনের ঘরের জীবন মহিলার জিন্দগি বরবাদ হয়ে গেছে মই এখানে গুজারিশ করো অনুরোধ করো আপনালোক এই বস্তু কেতিয়াও সাথ নিদিব মাদ্রাসা থাকিব মাদ্রাসা কি শিকায় জানে মাদ্রাসাত মাল কামাওয়ানি শিকায় মাদ্রাসাত খদাই শিকায় মোর আল্লাহক কেনেকে আমি রাজি করিব পারো আমি কেনেকে জান্নাত পাম কেনেকে আমি স্বর্গ পাম সেইটোহে মাদ্রাসাত শিকায় আর স্কুল কলেজের যিমান পঢ়া আছে ইল্লা মাশাআল্লাহ কেইজন মানৰ বাহিৰে বাকি সবরে এটাই টার্গেট কোন চাকরি করলি কোনটো চাকরি করলি কেই টাকা দরমাহা ইটোৱে টার্গেট বাবা বর্তমান মেডিকেল তামাম কাম হৈ আছে মাল তামাম দুনিয়ার মেডিকেল দুনিয়ার ফার্মাসি তুমি ফার্মাসিস্ট পড়া কেইটামান ঔষধের নাম জানিলি হল তোমার দোকান চলি থাকবো কিন্তু তাতে মাল শিকাই আছে কি দুনিয়া দুনিয়া মই কোৱা না দুনিয়া নালাগে বলি দুনিয়া লাগে দুনিয়া জৰুরত হয় কিন্তু মকসদ আমার আখিরাত হয় আমি আখিরাত কেনেকে আজি আলহামদুলিল্লাহ আপোনালোকৰ সন্মুখত এই মৌলানা মস্তুবাইজি বহি আছো স্কুল পঢ়িছো আল্লাহৰ বদলত স্কুলত ইংলিছত একেবাৰে কেঁচা আছিলো আজি আল্লাহৰ বদলত ইংলিছত যি পঢ়িব দিয়ে তাকে পঢ়িব পাৰো কাৰণ আল্লাহৰ কালামত যেতিয়া মেহনত কৰিছো আল্লাহ দুনিয়াও শিকাইছে আজি উৰ্দু কম এনেকুৱা উৰ্দু কম এনেকুৱা হিন্দী কম ইনশাআল্লাহ তাআলা অসমৰ বুলি ধৰিবই নোৱাৰে কেইদিনমান আগত যোৱা মাহ ডিচেম্বৰৰ 7 তাৰিখে মই নিজামুদ্দিন মৰকাজ দিল্লীত আছিলো লাগাতাৰ 55 দিন আছো তাতে মই উर्दू যেতিয়া কওঁ মোক কয় কি আপুনি আসাম का नहीं है असम से नहीं आप तो ऐसा लगता है कि यूपी का ही होंगे আপুনি ইউপিৰ যেন লাগে কাৰণ আল্লাহ শিকাইছে মাদ্ৰাসাত যেতিয়া আল্লাহৰ কোৰআন পঢ়িছো বাহিৰত ওলাইছো মানুহৰ লগত মিলিছো প্ৰত্যেকৰ লগত মিল মোহাম্মতত চলিছো আল্লাহ উৰ্দু শিকাইছে হিন্দীৰ হ চিনি পোৱা নাছিলো আজি হিন্দীৰ আলম লেখবেও জানো পঢ়বেও জানো কবাও জানো আলহামদুলিল্লাহ আল্লাহ কি দুনিয়া দিয়া নাই সাত টার্গেট বনাইছো এটাই আল্লাহ মাদ্রাসাত পঢ়িছো এটাই উদ্দেশ্য আল্লাহ জি ভাল কথা শিকিম মানুহক ভালৰ ফালে টানিম আলহামদুলিল্লাহ মদ নাখাও ভাং নাখাও জুয়া নেখেলাও আলহামদুলিল্লাহ শিখর নাখাও বিড়ি নাখাও সাদা নাখাও আলহামদুলিল্লাহ চলি থাকা নাই দস্তুর মত আল্লাহ তাআলাই দিনৰ মেহনত কৰিছো ডেইলি জলসা কৰি আল্লাহ তাআলাই নুখুজু মানুহক পকেটত ভৰে দিয়ে 10,000 কৰি টকা হুজুর লৈ যা শুনে হুজুর লৈ যা খাবা নুখুজু কি খাবো মাংস খাবো মাছ খাবো কণী খাবো হাঁহ খাবো চৰাই খাবো যি খাই হুজুৰ খা সন্মুখত ৰাখি দিয়ে নাখাও মই খাব নোৱাৰো একো নহয় হুজুৰ অলপমান খা কৈছি না আল্লাহ যেতিয়া মানুহক দিব খোজে চেণ্ডেল দি মাৰি হলেও কিন্তু দিব আল্লাহ আৰু আল্লাহ যদি দিব নোখোজে মালা পিন্ধাৰ পিছতো আল্লাহ তাআলা নিয়ে দেনেৱালা আল্লাহ হয় জৰিয়া হয় এইবিলাক বস্তু সব দেনেৱালা আল্লাহ হয় মই এই কাৰণে আপোনালোকক গুজাৰিশ কৰো আপোনালোকৰ সতি সন্তানক দিনৰ তালিম দিব এই উঠিয়া ল'ৰাবিলাকক আল্লাহ কোন নবী কোন শিকাব কোৰআনৰ হাদিসৰ তালিম দিব ইহঁতে এদিনাখন এই কোৰআন পঢ়ি কেনে আকৌ ডক্টৰ হ'ব মই ভাবো এনেকুৱা হ'ব লাগে মুছলমানৰ সন্তান হিন্দুৰ সন্তান আৰু খ্ৰীষ্টান বৌদ্ধ ধৰ্মৰ সন্তান প্ৰত্যেকৰ সন্তান এনেকুৱা হ'ব লাগে অসমৰ মুছলমান অসমৰ হিন্দু কছাৰী আৰু খ্ৰীষ্টান প্ৰত্যেকৰ সন্তান ডক্টৰ ইঞ্জিনিয়াৰ এডভোকেট মাষ্টাৰ এসপি ডিএসপি হ'ব লাগে কিন্তু তাৰ আগতে সিহঁতে এটা বস্তু জানিব লাগে মানৱতা কি বস্তু যেনেকুৱাকে আমাৰ জুবিন গাৰ্গাই মানৱতা বচাই ৰাখি কেনে চলিছিল তেনেকুৱাকে আমাৰ ভিতৰত মানৱতা হ'ব লাগে আজি চাওক এই জলসাখনত কিমানজন হিন্দু মানুহ আছে কেইজনমান আছে 4-5 জন 2-4 জন আছে ইল্লা মাশাআল্লাহ কিন্তু তেখেতসকলে আহি কেনে চেৰ ভাঙি মাল খাই কেনে বেলেগৰ লগত কাজিয়া কৰিছে নেকি কিন্তু মই বুঝি নাপাও আমার মুসলমান সন্তান আল্লাহর উপর ইয়াকিন রাখনেওয়ালা নবীদের উম্মত দাওয়া করে
মুছলমান বুলি কয় আৰু এই মুছলমানৰ সন্তান হাৰামখোৰ কেইজন মানে আমাৰ হিন্দু ভাইসকলৰ ফাংচন পূজা ৰাস সেইবিলাকত যাই কেনে তেখেতসকলৰ ছোৱালীবিলাকক জোকায় মহিলাক জোকায় মাল খায় আৰু শ্বেৰ লৈ কেনে মাথা ফালা ফালি কাজিয়া কৰে মুছলমানৰ তাত মানৱতা নোহোৱা হৈ গৈছে মুছলমানৰ কাৰণে তাতে যাব দৰকাৰ নাছিল পূজা হিন্দু ভাইসকলৰ কাৰণে আজি আমার হিন্দু ভাইসকলে জানে এই জলসাখন মুসলমানের হয় এই মুসলমানের জলসাত আমার কোনো কাম নাই যদি কোনোবাই আহিছে মনে মনে কথা শুনি আছে কাজিয়া কৰিব অহা নাই কিন্তু আমার মুসলমান ইমান নিলজ্জ কিছুমান আছে পূজাত যায় ৰাসত যায় থিয়েটাৰত যায় ফাংচনত যায় তেখেতসকলৰ পূজাত যায় কেনে ছোৱালী জোকায় মহিলা জোকায় মদ খায় ভাং খায় তেখেতসকলৰ লগত কাজিয়া ফেসাদ কৰে এই নেকি মুসলমানৰ নীতি নাই 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 ময়ো যাও বিশ্বাস করো আমার তাতে আছে আমার তাতে বহুত কিটা মন্দির আছে মোক প্রায় জায়গাত মাতে যেটো সমাজ মই যাব লাগে যাই কেনে দেখা দি কেনে গুছি সমাতে ভাল পায় বহুত ভাল পায় অলপটা মোৰ এক্সিডেন্ট এটা হল আমার মুসলমানে কৈছে ই মরবু কারণ কে জানে না জানে যে ই পুরো রকত লাগাকে কথা কয় পুরো দিলত লাগে না মোর কথাবিলাক মনুর কথার দরে বিন্ধে জরত দেবলে তোরে টিকিয়া শুনি গেলে ভাল লাগে তো মুসলমানে কৈছে ই মরবু আমার হিন্দু ভাই সকল মোর ঘর মুক্তাপুর আর আশপাশে সব আমার হিন্দু মানুহ বিশ্বাস করো তেখেতসকলে কৈছে ওই কাশিমুরা পার একো নহয় তার উপর বহুতর আশীর্বাদ আছে তেখেতসকলে জানে আলহামদুলিল্লাহ হিন্দু মানুহ মারা যায় মই খবর লবা যাও হাতটাকে মই কান্ধত লৈ বেছো আমার হিন্দু ভাই মারা গেছি কবরস্থান যেতিয়া লৈ যায় শ্মশান ঘাটত মই কান্ধু দি বেছো দুই একদিন মোর খবর লবা যাও বস্তু লৈ কেনে যাও আমার নবীজি কৈছে কোন ধর্মক কেতিয়াও তুমি তুচ্ছ গণ্য নকৰিবা কোন ধর্মক তুমি কেতিয়াও ঘৃণ নকৰিবা প্রত্যেক ধর্ম প্রত্যেকৰ কাৰণে সম্মান আছে ডাঙৰ হয় আমাৰ হিন্দুৰ কাৰণে হিন্দু ধৰ্ম ডাঙৰ মুছলমানৰ কাৰণে মুছলমান ধৰ্ম ডাঙৰ বুদ্ধৰ কাৰণে বুদ্ধ ধৰ্ম ডাঙৰ খ্ৰীষ্টানৰ কাৰণে খ্ৰীষ্টান ধৰ্ম ডাঙৰ প্ৰত্যেকৰ ধৰ্মৰ গুণ আছে নাম আছে দাম আছে আমাৰ কাৰণে আমি মুছলমান মানুহ আমাৰ কৰ্তব্য কি আমাৰ কৰ্তব্য হল মানুহক বেয়াৰ পৰাই ভালৰ দিশে মাতা আমাৰ কৰ্তব্য মানুহক বেয়াৰ পৰাই ভালৰ দিশে লৈ যোৱা কৰ্তব্য বেয়াৰ ফালে নহয় মোর কলিজার ভাই আজি মোর মা ভনী সকলক চাও আজি মোর মা ভনী সকল আজি ইংৰাজী হৈ গৈছে আমাৰ অসমৰ মুছলমান মা ভনী সকল ইংৰাজ যি দুশ্মনাৰ ইছলাম যি ইংৰাজে নেকি আমাৰ অসমৰ এই হিন্দুস্তানৰ ভাৰতৰ হিন্দু মুছলমান গাৰো খ্ৰীষ্টান বৌদ্ধক ধৰি কেনে যিমান মানুহক লাঞ্ছনা বাঞ্ছনা কৰি কেনে এই ব্ৰিটিছ ইংৰাজে আমাক বৰবাদ কৰি কেনে এই হিন্দুস্তানৰ পৰাই পলাই লবন দিছিল ইয়াৰ পৰাই জাং কৰিছিল সেই ইংৰাজৰ মাহক আজি আমি সেলিব্ৰিটি জনাই আছো আমাৰ কি দিমাগত পোকাই কামুৰিছে আজি 1 জানুয়ারি 31 ডিসেম্বর মুসলমানে পালন করে আর হ্যাপি নিউ ইয়ার মানে এই ইংরাজর মা হয় মুসলমানের মা নাছিল এইটো মুসলমানৰ কাৰণে আৰবী মা আর অসমীয়া মানুহ আমি অসমৰ মানুহ আমাৰ কাৰণে অসমীয়া মা আজি অসমীয়া কিমান তাৰিখ ক্যালেন্ডার গাছাই কেনে এতে বহি থাকে এজন মানুহ কব নপাৰিব ভালকে বুঢ়া কেইজন মানুহৰ বাহিৰে ডেকা লৰা এজনো কব নোৱাৰে আজি অসমীয়া মাহৰ কিমান তাৰিখ কি মাহ কব নোৱাৰে কিন্তু ইংৰাজৰ যদি সোধো জানুৱাৰী মাহৰ 3 তাৰিখ থত কৈ দিব কিমান সন 26 2026 সন যি ইংৰাজে কি আমাক বৰবাদ কৰি থৈ গ'ল যি ইংৰাজে কি দাৰুল উলুম দেওবন্দ ওচৰত যিমান মাদ্ৰাসা আছিল সেই মাদ্ৰাসাৰ কোৰাণ শৰীফবিলাক জ্বলাই কেনে থৈ গৈছিল সেই ইংৰাজৰ মাহক আজি আমি সেলিব্ৰিটি জনাই আছো সেই ইংৰাজৰ মাহ পৰৰ লগত খানা খাই আছো মাল খাই আছো মদ খাই আছো আল্লাহৰ নবীয়ে কয় যিসকল মানুহে কিয়ামতৰ দিনাই যিসকল মানুহে দুনিয়াত থাকোতে যিজন মানুহক অনুসৰণ কৰিব যিটো ধৰ্মক মানি চলিব যিজন মানুহক ভাল পাব যিটো তৰিকা মোতাবিক চলিব সেইজন মানুহক আল্লাহ তাআলাৰ নবীয়ে কয় সিহঁতৰ লগত হাসৰ নাসৰ কৰাব আমি নবীজি ভাল পাও বুলি কয় কিন্তু সেলিব্রিটি জনাই আছো হ্যাপি নিউ ইয়ার মানি আছো 1 জানুয়ারি পিকনিক খাবা যাই আছো যোৱাকালি পৰহি ডাইৰেক্ট বাসে এটি নন্দাবাদ পড়ছি পিকনিক খাবা যাওতে কারণ আজির দেখায় পিকনিক খাবা গেলি ডিজে তো লাগবো 1 নম্বর ভাঙা ধরু খুব কিটা পড়ায় মালতো ই যেমন মানে বেয়া কাম করে ইতে নহয় ইতে আপনাদের ব্যাপারে তো না আপনার বরজি গলফালি আটা বাড়ি আছে আপনি যখন এতে কথা কইছা ইতে বর্তমান ঠিকই আছে এতে জিতে ভাঙা ধরু খুব পড়ব জিতে মিউজিক বাজবো কাইবাতি বাজারিব ইতে হারাম হবো আজির ডেকালরে জিতে পিকনিক চাবা যায় পিকনিক খাবা যায় এইবিলাক লৈ যায় ময়ো যাও বিশ্বাস কর ময়ো যাও কেইদিনমান পিছত মই ডেকালরে লৈ কেনে যাও 4-5 জন ডেকালর ওলাম দুখন বাইক লম যাম গুছি যাম পোলা ঘৰতে বনাই লৈ যাম ৰুটি বনাই লৈ যাম সবজি বনাই লৈ যাম
বগামাটি এইভাবে মানা সভার না চাবা যাও মুসল্লা লগত লৈ যাও জাগা চাও আল্লাহর কুদরত চাও আলহামদুলিল্লাহ আল্লাহ পাহাড় বনেছি বাহ বাহ পাহাড়ের উপর পানি আহিছে আপনি চাওক পাহাড় চাওক বা পাহাড়ের উপর পানি আহিছে পাহাড়ের উপর কোনো খাল নাই সাগর নাই নদী নাই কেনেকৈ তার পৰা পানি আহিছে আপুনি ভাবক এইটো আল্লাহর কুদরত হয় এই পাহাড়ের কান্দন হয় আল্লাহ কোরআনত কৈছে এইবিলাক হল পাহাড়ের চকুর পানি পাহাড়ের চকুর পানি আপুনি চাওক শিল চাওক আল্লাহর কুদরতি বস্তু আল্লাহ কেনেকৈ রাখি থৈ দিছে আল্লাহর যে প্রাকৃতিক দৃশ্য এইবিলাক চা আল্লাহর কুদরত হাসিল করক আল্লাহ আসমান বানাইছে কোনোদিন এক দুখরা খড়ি কেনে পড়া নাই কোনোদিন তার কিন্তু আপনার ডিস কালার হওয়া নাই যেটো কালার আল্লাহ করেছে সেইটো কালারতে আছে কোনো খুঁটা আল্লাহ রাখা নাই কোনোদিন খহি পড়া নাই এইবিলাক চাব লাগে মানা নাই কিন্তু মোট ভাং ডিজে লৈ যায় কেনে নহয় মুসল্লা লগ 4-5 জন লৰা লগ হক আল্লাহ রাসূলের নাম লও যা জাগা চাও সময়ত নামাজত টাইম হইছি মুসল্লা পার নামাজ পড় মইও যাও মোর লগত যিবিলাক লৰা যায় নামাজ পড়ো সময় মোতাবিক বাস আহার সময়ত ভোলাজার নাপাতে শান্তিপুরত পুলিশে চেকিং কৰি আছে মদ খাওয়া হেই মুখত জি কিবা দাল খুমে দেই মোদীজি চেকিং কৰে সব গাড়ী বিলাকক ৰাখি দি আছে যেটা মুখ দেখাবাছে গাড়ী লগৰ কৈছে যাবা দিয়া আৰু সেই পুলিশ জনে এক সময়ত মোৰ প্ৰগ্ৰাম এটা তেখেতসকলে সিকিউৰিটি তেখেতসকলক দিছিল আপোনাৰ বৰপেটা ডিস্ট্ৰিক্টত যেটো কৱেমাৰি আপোনাৰ আনন্দবাজাৰৰ ডাঙৰ জলসা হৈছিল তাত তেখেতসকলক পঠাইছিল সিকিউৰিটিৰ কাৰণে থানাৰ পৰা নলবাৰীৰ পৰা বৰপেটাৰ পৰা পঠাইছিল ডাঙৰ জলসা হৈছিল তেখেতসকলে চিনি পাইছে এখন চিনি পাইছো আমি যাবা দিয়া জানে আমি মদ নাখাও আল্লাহৰ ফজলত আমি জানো বহুত বেয়া পাওয়ান আল্লাহ তাআলাই মানা কৰিছে তো সম্মান আছে আলহামদুলিল্লাহ মই এইকাৰণে গুজাৰিশ কৰিছো মোৰ ডেকালৰা সকলক কও আল্লাহ নবীয়ে কৈছে যি সকলে দুনিয়াত মদ খাব ভাং খাব জুয়া খেলিব ড্ৰাগছ খাব জিনা কৰিব সিহঁতৰ খানা কিয়ামতৰ দিনাই নিজৰ মাথাৰ মগজ গলি যাব জাহান্নামী সকলৰ মৰা ঘা পচা ঘাহৰ পৰাই ওলোৱা পুজ বিপানী তেজ আৰু নিজৰ মগজ গলি কেনে লেট্ৰিঙৰ ৰাস্তাই দি ওলাই আহিব আৰু সেইবিলাক চেলেকি খাব লাগিব দুনিয়াত থাকোতে তোমালোকে মদ খাইছিলা ভাং খাইছিলা জুয়া খেলিছিলা খুদ খাইছিলা আজি তোমালোকৰ কাৰণে খানা এইবিলাক খোৱা মোর কলিজার ভাই আমি ঈমানওয়ালা হয় আমি আল্লাহক ভয় করো বিশ্বাস করো নবীজি ভাল পাও নবীজির হাদিসক বিশ্বাস কৰিব লাগিব আল্লাহৰ নবীৰ কথা আমি মানিব লাগিব এইটো কাৰণে মোৰ মা ভনী সকলক কও এক নম্বৰতে আপুনি ভাল হ'ব লাগিব মোৰ মা ভনী সকল আল্লাহর ওলির মা উমা আপনি তো সন্তানের মা নাসিরউদ্দিন বাগদাদির মা উমা আপনি তো সন্তানের মা শাহ ওলিউল্লাহ দেহলভীর মা উমা আপনি তো সন্তানের মা শাহ জালালার মা উমা আপনি তো সন্তানের মা গিয়াসউদ্দিন সাহাবার মা উমা আপনি তো সন্তানের মা খলিল সাহাবার মা উমা আপনি তো সন্তানের মা ইমাম সাহাবার মা উমা আপনি তো সন্তানের মা হাফিজ সাহাবার মা উমা আপনি তো সন্তানের মা মৌলানা সাহাবার মা উমা আপনি তো সন্তানের মা ওমর মা ভনী সকল তেখেত সকলৰ মাকৰ পেটত যদি আল্লাহৰ ওলি জন্ম পায় হাফিজ কোরআন জন্ম পায় মৌলানা মুফতি জন্ম পায় মুহাদ্দিস জন্ম পায় আপোনাৰ পেটত মদাহি জুৰি ভাঙৰি বদতমিজ নালায়ক খবিস হারামুন নেগল ড্রাগস খোরকে জন্ম পায় এক নম্বর গন্ডগোল মা বাবার গন্ডগোল মা যদি ভালো হয় সন্তান ভালো হবো মা যদি বদমাশ হয় সন্তান বদমাশ হবো মা যদি ভাল হয় সন্তান ভাল হবো গছ ভাল হলে ফল ভাল হয় নারিকল গছত তামোল পোৱা নাযায় তামোল গছত জাম নালাগে আমৰ গছত জাম নালগে জামৰ গছত আম নালগে বুজি পাইছে আপোনালোকে কথাবিলাক বুজি পাইছে নাই নিজৰ মা ভনী সকল ঠিক হ'ব লাগিব মোৰ মা ভনী সকল আপোনালোকৰ ইচ্ছা নাযায় নেকি এজন হাফিজ কোরআনৰ মা হৈ কেনে এজনী মৌলানা সাহাবৰ মা হৈ কেনে আল্লাহৰ ওলিৰ মা হৈ কেনে দুনিয়াৰ পৰা যাবা আপোনাৰ ইচ্ছা নাযায় আপোনাৰ ইচ্ছা নাযায় নেকি যে মই মুহূৰ্তৰ পিছত মোৰ বেটাই মোৰ জানাজাৰ নামাজ পঢ়াই আপোনাৰ ইচ্ছা নাযায় মোৰ মা ভনী সকল মই আপোনালোকৰ ভৰিত ধৰিছো আল্লাহৰ ৰাস্তাত আল্লাহৰ কাৰণে ভৰিত ধৰি মই গুজাৰিশ কৰিছো আপোনাৰ সন্তানক আপুনি স্কুল কলেজ আপুনি পঢ়াওক মই মানা কৰা নাই ডক্টৰ ইঞ্জিনিয়াৰ আপুনি পঢ়াওক মই মানা কৰা নাই কিন্তু আপুনি কোরআন শরীফ জরুর পঢ়াব আজি চাব আজি আমাৰ মুআশারাত আমাৰ পৰিবেশত বহুত মানুহ এনেকুৱা আছে স্কুলৰ টিউশন দিয়ে মোৰ লৰা সায়েন্সত কেঁচা সায়েন্সৰ মাষ্টাৰৰ তাত টিউশন দিব মোৰ লৰা মেথছত কেঁচা মেথছৰ মাষ্টাৰৰ তাত টিউশন দিব আৰু মাষ্টাৰ সাহেবে টিউশন কৰে মাহত 12 দিন 4000 টকা কিমান দিন
মাহত 12 দিন 4000 টাকা আর কোরআন শরীফ পড়ায় যিজন আলিমে পড়ায় এইজনে জান্নাতের কিতাব পড়ায় হাদিস পড়ায় কোরআন পড়ায় কায়দা পড়ায় শিফরা পড়ায় এইজন জনাবে যদি কিবাকে 1500 টাকা বা 2000 টাকা খুঁজিলে বেলেগর আগত বদনাম করে সোনা বসি কোরআন শরীফ টিউশন করি বলে পয়সা লবে বরকত দিব ও হুজুর আপনার তার বরকত দিব জনাব গিরের পয়সা বরকত দেই মই কও এই যদি জনাব তার পয়সা বরকত দেই পুতের এক জনাব পেরি বনাবা এরি একো মাস্টার কে বনাবা হচ্ছে আয় পুতের এক জনাব বনো বরকত দিব নিজের পুতাবো কিন্তু দুনিয়াবি পড়াবা না রে জনাব তার বরকত দেই যেটাই নাকি জনাবক মালতু দিবা লাগা হয় যেনকা বিয়ে আখানো 80000 টাকা পেন্ডেল 2.5 লাখ টাকা ভোজন নামত 80000 টাকা পেন্ডেলের নামত 10000 টাকা ডিজের নামত 15000 টাকা হিল্লের নামত আরে এনাকে যে ফুসফুসতে মারে এটি কি বেশি ফ্যামিলি হইছে কি কয়ে স্পিরের নামত 4000 টাকা কিন্তু ইমাম সাহেবক নিকা পড়ার নামত হবিসুর জাত হুজেনের জাত ভিখারি জাতর টাকা না এনাকে থাকে কোট বেশি 200 টাকা তো মুখ নামতে হেনি কো বিয়া বাপে কো বিয়া ধরি লই মই আর দিছি বহুত জায়গাতে দিছো মই গৈছিলো গুৱাহাটী এটা জায়গাটোৰ নাম বলি আকৌ হে মানুহ শুনিলে কব কি আমাৰ জায়গা গিলা হুজুৰে বদনাম কৰি ফুৰে জায়গাটোৰ নক গুৱাহাটী গেছো এটা জায়গা নিকা পঢ়াবাই গেল ভাই ঐ ভাই মই খাজি গেছো গড়ে মারি কিন্তু জায়গা কলো কিন্তু গড়ে মারি খাজি গেল আৰু তেতিয়া কি BMW নতুন ঐ ভাই BMW নতুন কে হলছি আইও গাঁৱলীয়া চলি কাসিম ফকিরুর পুতক মোস্তফা ফকির মুক্তপুরুত ঘর BMW কিতাব দেখা পাও ভাঙাচিয়া রাস্তা তাতে আর মই BMW দেখা পাম না নাম শুনছো বড় ঠগ গাড়ি বলে গুৱাহাটীত গেল 3 জোর কাপড় নিছু 3 জোর কাপড় এইজন নিছু আর 2 জন নিছু খুশিতে আজি গুৱাহাটীত বিয়া হওয়া যাবে পূর্ণিমাতে এই ভাই সিদনা একেবারে কি কম আপনালোকক যেনেকে জি করছো আর যাই না গুছি গেল গুৱাহাটী যাই গেলে মই দরা ঘুরে পালো পাই গেলে মসজিদত 4 রাকাত নামাজ পড়ি মই গেল দরা ঘরে তা যাওতে সন্মুখত লাইন করতেছি গাড়ি মহল কি এগুলা গাড়ি কার চলিয়ে তা কইলো পি এগুলা কি এ কইছি এগুলা খাজি যাব বর খাজি যাব মনে বা মাতে কোন এগুলা ও এখান কি গাড়ি কইছি BMW হে ভাই পি সাসু এখানে BMW এমান দিন শুনি আসলা যে দেখা পালো এই বাপি এটা কোন যাব আয় কইছে তো দরা খাজি যাব বলা দরা যাই জনাব তো কত যাব এতে যাব এ কিনা মালিক কয় BMW আগত দরা পিছত যাব জনাবে আগত যায় কি খুশি মন আয় সব ইটা মই দিতে যাও যাওয়ার এক মুহূর্তে তো মায়াকে কমাচ্ছি বাপা কইছে বাপা হেরি হুজুরের লগত 2 রাকাত নামাজ পড়লো বাপ রে বাপ জোহর নাই আসর নাই মাগরিব নাই ইশা নাই ফজর নাই এক ওয়াক্তর খুবান নাই নতুন কইনা ঘন্না কোকান বাজার তাই মই 2 রাকাত নামাজ পড়বা লাগে কইছে কি 2 রাকাত নামাজ পড়িলো 2 রাকাত নামাজ পড়া মই কইছি পড় কইছে হুজুর মই নাজনা আপনি পড়ে দা বল দা মই কব উঠব মা ঠিকই হল হবে দে ইনশাআল্লাহ পড়িল 2 রাকাত নামাজ জামার হইছে কি খুশি 2 বারকে কাপড় খোলকাও মই সাজিছিল নাই BMW লগত পিনলো ইমাম সাহেবের রুমত পিন্ডি করে গেছো যাই পাওয়ার লগে ও ভাই মিছা কথা কোয়া নাই রে বনে কথা কোয়া নাই কথার দাম আছে সময়ের মূল্য আছে যাই পাওয়ার লগে কেইটামান জখমি হে নুক কেনে দেখি এটা এনছি হে সোনো পাউডারের প্লেট খান এটা এনছি গাখীর আর ডিমে সন্মুখত রখি আছে একটা হলো খুঁজে না ভিক্ষাৰী আর মরমর খাল খুল খালি দরার খুল খালি ও ঘন্যাকক মুখ দেখার আগত ইবাকে খুল খেলার লগত আগতে মোলাকাত হব ইটা চাবি দে দরমুখত রখি নাথকে কেইটামান দরা আইলি বা দরাক সোনো পাউডার ঘুরাবো বাসা হে ইন্দুর গাতার পা ওলাই আইছি জানো তাক সোনো পাউডার ঘুরে বগা করবো নহলে বায়াকে পছন্দ করবো ইটো কিবা কথা লগত রই রখিছে বলে এই কি করছে এগুলা কইছে কি এগুলা খোয়াবা লাগে বলছে কে আমার দরা বহুত ঠগ আছে দাড়ি ঘুরে আইছি ঠগ আছে বাস কইছি নহয় অলপ নিয়ম নীতি বা কইনার ভাইক তো আছে একেবারে কইছে কি হুজুর আংটি একটু পিন্ধে দাও না মই বলি কি কইছে কি তো আংটি আমার নবীজি কইছে পুরুষের কারণে সোনা হারাম সোনা জায়েজ নাই তে ভিনে কইছি সোনা জায়েজ নাই আল্লাহর নবীয়ে কইছি
তে কৈছি ভিনি নহয় পিন্ধাও দে হুজুৰ আছে মই কৈছো এইগিলা মানা আছে কৈছি নহয় দে পিন্ধাও দে নিয়মটো কৰ ভিনাকে কৈছি মই জাহান্নামত নুসুমাও খুল খেলা কৈছো নহয় খুমো ভিনে খুমো ঠেলি ঠেলি খুমাইছি খুমো মলে যত যিমান কৰি আছা ভাবছি কি জানা মই তেতিয়া কলিয়া মলিয়া চলি দেই এতিয়া অলপমান বগা হৈছে কিবা ঘূৰি হলিও তেতিয়া কলিয়া মলিয়া আছিলো সৰু চলি দাঢ়ি কম ভাবছি কি ই কিবা জনাব নে গম পোৱা নাই ভিতৰত জাৰকে মাৰছে মালটো গেল মই কৈছো এইগিলা কি কৈছে চাইড কৰিলা চাইড কৰ মই কলো চৰম তৰম নাই লাজ নাই চৰম নাই এইবিলাক কিবা কৰে ছোৱালী মানুহে ভাই পৰঙি জালৰ দৰে কাপোৰ পিন্ধি আছে পৰঙি জালৰ দৰে ঐ জাল মাৰিব পাৰি তোৰ কাপোৰ বাপেকক টকা নাই জুই লাগছি বাপেকক টকা বাছা গম পাবি মৰিলি জীয়েকৰ কাপোৰ একেলগে কাপোৰ আঁঠু ওলাই আছে সেইবিলাক ছোৱালীক ৰেপ জবৰদস্তি বলাৎকাৰ হিন্দুস্তানত নকৰি কেনেকে বোৰখা পিন্ধে কৰিব নেকি ক আজি হিন্দুস্তানত ৰেপ জবৰদস্তি বলাৎকাৰ বেকৰ্ম হোৱা এক নম্বৰ কাৰণ এই হাতা কাপোৰ টাইট কাপোৰ কাৰণ আল্লাহ আমাক পেট্ৰল বনাইছি আৰু লেডিজক জুই বনাইছি পেট্ৰলে সদায় জুই ধৰকে থাকে যোনদিনাই ডেছলাইট পাৰাই ওলবে কোনদিনাই পেট্ৰলে জুই পাৰাই ধৰে কিন্তু সেই ডেছলাইট খাবানন কৰি দিব লাগিব এই ডেছলাই জুই ভিতৰত থাকি বাহিৰ নহবি বাহিৰ হলি দিগদাৰ আছে পেট্ৰলে ধৰব পেট্ৰল পাম্পত লেখা থাকে সাইলেন্সার ফাটা গাড়ি নানবি কারণ সাইলেন্সার পাইপুর পারা যদি জুলে পেট্রোলে ধরি লব আমাক বনেছি পেট্রোল যেটা নাকি আপনি চলি খাতা কাপড় পিনবু টাইট কাপড় পিনবু বডি কালারের কাপড় পিনবু স্পটিং পিনবু গ্রাউন্ড পিনবু সেই ছোৱালীৰ প্ৰতি বেয়া নজর না যায় কেনে ভাল ছোৱালীৰ প্ৰতি যাব সেই ছোৱালীৰ পেটৰ পৰাই মদাহী জুৱাৰী জন্ম নাপাই কেনে আল্লাহৰ অলি জন্ম হ'ব সমানৰে কেতিয়াও মই কম মোৰ বাবুলীসকলক বুজাব যাই আছো সেই ছোৱালীজন এনেকুৱা কাপোৰ লৈ কেনে এনেকুৱা কাপোৰ পিন্ধি খাৰা হৈ আছে যাই নহওক যোৱা হ'ল সুৰবাদৰ অলপমান হুৱেৰি লৈ গেল ভিতৰত মইতো বহি আছো নিকাহৰ আগত মোক কৈছে হুজুৰ ৰবক কাপোৰখিনি পিন্ধে দেও বলে কাপোৰ পিন্ধিব ৰ ইবাকে জোৰাত আপুনি নে মই বুজি পাইছে না কৈছে কি মই কৈছো ৰ মুৰব্বী বহুত থাকে বিয়া পৰ আমি চাবিচোন কেইটামান মহল্লাৰ এই আলিপুৰ কোনা চিন নাপায় সেইটা একদম মেইন একেবাৰে উকিলে হাকিমে কিয়ে বাবুজে পারলি আমাক এনেই মাতছি কৈছে কি হেৰি কাপোৰ পিন্ধে হলে বছৰ কিবা গিয়া কোনখন শৰীয়তত পাইছে আগে কাপোৰ পিন্ধাৱা আপোনালোকে জানি যা যিসকলে ডেকা বন্ধু আছে বিয়া পাতা নাই আজি শুনি যা শৰীয়তৰ হুকুম কি ছোৱালীক কাপোৰ পিন্ধাৱাৰ আগত নিকাহ হবা লাগে ছোৱালী এজনী বৰ্তমান উলংগ হৈ থকা নাই মই কলো তেখেতক আপুনি কি পিন্ধাবা যাচ্ছে কৈছে দৰাই আনা কাপোৰখিনি পিন্ধাবা লাগিব নহয় দৰাই আনা যদি কাপোৰ পিন্ধাবা তেনেহলে নিকাহ পঢ়ে কি লাভ আছে দৰাৰ কইনা হলে এটা কথা বুজি পাইছিলে দৰাই আনা যদি কাপোৰ পিন্ধাবা লাগে সোণা গহনা পিন্ধাবা লাগে তেনেহলে নিকাহ পঢ়ে লাভ নাই দৰাই যিহকে দৰাৰ বস্তু যিহকে পিন্ধি ললা তা আমি নিকাহ পঢ়ে কি কৰিম আমি যাওঁ তাৰ কইনা হয়ে গেল কা নহয় আগতে একো পিন্ধাবা নোৱাৰে সোণা গহনা নিচিয়া বুলি থৈ দিয়া মায়েক বাপেকে যি কাপোৰ পিন্ধেছি কইনাক সেই কাপোৰত তাই নিকাহ হবা লাগিব নিকাহ হোৱাৰ পিছত যেতিয়া কবুল হব লৰাই কব বোলে হয় অমুক নামৰ ছোৱালীজনীক সারা শরীয়ত মোতাবিক মই মোৰ বিবি হিচাপে মই গ্ৰহণ কৰিলো তেতিয়া কইনা কব কি এতিয়া মোৰ তেখেত স্বামী হল এতিয়া তেখেতৰ কাপোৰ মোক দিয়ক মই পিন্ধিম বিয়া নহকে নিকা নহকে পিন্ধিবা নৰে নহয় এতিয়া গাঁৱত কিৰি গিলাই কব ইটি কিবা নতুন নিয়ম ওলালা নতুন নিয়ম জনাবে ওলোৱা নাই তহঁতৰ শুনাত দেৰি হৈছে আমাৰ কবাত দেৰি হৈছে আমি অসমৰ মানুহ আমি আগৰ মানুহগিলা ফলো কৰি আছিলো আমাৰ অসমত বিয়াৰ যেতিয়া নেকি পেন্ডেলৰ প্ৰথম বস্তু পুতে কলডাল পুতে পুতাতে তাতে ডিমে বেজি পাতি পইচা এগুলা দিছিল আপোনালোকে মাত দিব দিছিল নে দিছিল এইটো মুছলমানৰ তৰিকা নহয় এইটো গেইৰিৰ তৰিকা মুছলমানে এইবিলাক নকৰে 1 টকা এটা খুমাই দিলা জিন্দগী ভৰ পইচাটো আৰু একো কৰিব নোৱাৰে ইমান মান সোনা খুমাই দিলা বিল্ডিং বনালি বহুত মানুহ বিল্ডিংৰ পুছত প্ৰথম পুষ্টত সোনা দে এইলা শিৰক হয় জোনাবক দোয়া করবেও মাতলি পানিও ফুকে ললি সোনাও দিলি পয়সাও দিলি বেজিও দিলি এটা কোনটো বস্তু বিশ্বাস করলি এক আল্লাহহে জানে
এইটো ক'ত আছে বিৰা তো তেনেকুৱাকে গাড়ীৰ তৰিকা হয় যেতিয়া নেকি গোটেই হৈ গ'ল এই যে ডিমে যি খুৱাইছে সোনো পাউডাৰ হৈ দিয়া পিকিটিয়া বিশ্বাস কৰক 3000 কৰি এটা লিফাফাৰ ভিতৰত ভৰাই থৈছি তিনটা লিফাফা করছি এটা সোনা পিন্ধাওয়া আংটি পিন্ধাওয়া এটা হল সোনো পাউডার হুয়া আর এখন হল এই গোল্লা আর ডিমা হুয়া তিনখানোর ভিতৰত 3000 করে টাকা দিছি আর যেতিয়া নাকি বিয়া বারু হয়ে গেল সব রাইজুর মানুষ খানা খানা মই দরার লগত বহিছো মবসি মুখ কিজনে দরার লগত দিব আয়ো বিয়া হল নিকিয়া হওয়ার পিছত কইনার ডাঙর ভাইক আহি পেলাই কৈছে আহ ভাইজান আহ আহ তাক কোনে মই মই যা কৈছে আপনি বহক কৈছে আপনি বহক আইনুল গাড়ি করা নাছিল ফাংশন বহুত চাই জিন্দগি 3টা বাজার লাগি বহুত ফাংশন চালা কোনো যাওয়া যাই হওয়া নাই আধা ঘন্টা দিব না সময় আধা ঘন্টা দিব না আধা ঘন্টা লম কারণ কিয় জানে না ফাংশন বহুত চালো জিন্দগি পোহর করে দিলো তাতে সব না পালো গুনাহ পালো আজ আল্লাহ রাসূলের কথা শুনিম প্র্যাকটিক্যাল এই মই যদি শুনে আছো ইয়ার মাজত রহস্য আছে পাছিনে না আপনালোকে মছলা বুঝি পাছিনে নাই তার মানে নিকা নহকে কই ডলার বস্তু পিন্ধাই ইজাজত নাই এতিয়া যাব 3000 করে টাকা মই কলো কি ভাই মুকুল হই যা লগত খুশি না আপনি বহক এই ভাই লাস্ট ঠান্ডা হওয়া ভাত ঠান্ডা হওয়া সবজি আটলাই খুঁয়েছি মোক খাসু এটা আট টাইমত মই কলো কি মোর জায়গা কছি কি হেৰি কইনে যাব না তাতে আকৌ মই কছি কি দৰাৰ লগত বহাটো আগত দেখি বহিব হুজুর মই কত যাম এই ভাই অন্তর ফাটি যায় বাস গাড়িত বেরেংসি পারি ফেলে এসু এই জিন্দেগি আমার জোনাব মই কিন্তু এরা নাই এই জ্বালাতি হে বাসে সারিম হবা পারো গাঁৱলে ভূত এনে এরিম গেল মই গুৱাহাটী লেগে আকৌ সেই চকুর পানি পেলাই হলেও দুঃখ করি হলেও গেছো আর একেবারে যাই জিতা নাকি বহ কছি কি হেজুর খালি ফজরের নামাজের পিছত লগ ধরিম আপনার কথা এই ফজরের নামাজ ডিজের অ্যাডভান্স দিছে টকা গরুর অ্যাডভান্স দিছে পেন্ডেলুর অ্যাডভান্স টাকা ফুসফুস কিনা তো ডাইরেক্ট টাকা কেশ টাকা হিললে কিনাও তো কেশ টাকা খুল গেলে তোকে ফোন সোনো পাউডার হুয়া ডিমে আর কনি হুয়া গোল্লা হুয়া টাকা কেশ দিছে আর দিদা কইছে হেৰি তেনে হেলি কিমান দিবা লাগব ন মই কৈছো কি দিছেন দি জানা নহয় দিছে চবকে দিছে তাতে দেখা পাইছো 1000 টাকা নে 800 টাকা ওলাইছে না মই কৈছো কি কেৰাকে চাইছো মই আমার একটু আদত নহয় ডাইরেক্ট কেনা চলে বেয়া দেখি না এনেকে চাইছো দিছি এটি দিলো বহুত খরচা আছে আপনি তো গমে পান বলে কি আমার বলে 800 টাকা তা দিছো ইটো রাখছো পয়সা যদি নাই মোটা পাইলো তো দান দেও মই মানুষ চাকরিয়াল আছিল নাম নক কি চাকরি দান দেও মই তো কিছু কেমন লাগবে কম 11100 টাকা লইয়া বাপ বুলি বহি রয়েছো তাতে মই তো বেইজ্জতি করিম কইনার ঘরের মানুষ এতিয়াও যাওয়া নাই বেইজ্জতি করিম লেভেল দি ফেলে একেবারে রাইজুক তোকে 2.5 লাখ 3 লাখ টাকা 5 কোটি টাকার বিয়া দেখছি না তোর 5 কোটি টাকা এই কেন্দু কোনা যেখান বিয়ে গেছি রিজু ঠিকাদার তোর এগুলো বিয়া আল্লাহ হিফাজত করো সোশ্যাল মিডিয়া জামানা খুনে পাওয়া পারে কেয়ার না করো জিতু সত্য সত্যই মই কৈছো মোর কলিজার ভাই আল্লাহর নবীয়ে কইছে ফুজু বেফুজুল করা শয়তানের ভায়াক বলি মই লগলে কৈছো 11100 টাকার 1 টাকাও কম নলাম মুঠেও নলাম আর যদি নেতা কইনা ঘরের পরা মানুষ হয়েছে এক গাড়ি সিহঁতৰ আগত বেইজ্জতি করাম দুটা মানুষ তাবাই লই ফেলে দিছি বলছে হব না হুজুর মানে এইটা ঠিক আছে লই ফেলে রাতি গুছি ইমাম তাবলত আসো রাতি কই গুছি এসু ইমামক কিসুন লাগা বাড়ি পাইছে 12 বছর মাদ্রাসাত পড়ছু দালি পানি খাই কেনে ভাই দালি পানি খাই কেনে মাদ্রাসাত পড়ছু 12 বছর নিজের কাপড় নিজে ধো নিজের বর্তন নিজে ধো পাতিত ঘুমাও কোনবা দিন পাতিত ঘুমাওতে রাতি বাগার খলাতে পাকাত পরি থাকো মহে কামারে মারতা মানুহ নাই আপনার বেটাক আপনি স্কুল কলেজ পড়াইছে এসপি ডিএসপি বনাইছে আপনার লরাক মহে কামলি মায়াকে বরম করে দিছি রাতি 3বার 4বার কে মাকে উঠি কেনে চাই বাসা তো ভালকে ঘুমে আছে না নাই ঠান্ডা পাছি নাকি মহে কামলিছি নাকি ভালে আছে না গরম লাগছি নাকি মাকে চাই আমার কারণে তাতে 12 বছর লাগি 15 বছরে যে মাদ্রাসা যে পড়লো কোনো নাছিল মাদ্রাসা দালি পানি খায় এইখানে মানুষ গোলামি করিম কেতিয়াও গোলামি নকৰো আপোনালোকে জানে মই বৰ্তমান মান্দাকাটা আঞ্চলিক হাফিজিয়া মাদ্রাসাত শিক্ষকতা আছো লগতে তাতে মসজিদৰ ইমামতিও কৰো দৰমহা থাকাৰ লগে লগে মই কৈছো কি 11000 টাকা লাগব কৈছো 11.5 দিম 11.5 12,000 টাকা দিম মছ হ'ব
চুল্লারা বাড়ি নহয় মোর ভাই, কারণ যদি আলিম উলামা আমালকর মাজত না থাকে, আজ আপনি মই মরি গেলি আমার লাশ গরু ছাগল মল্লি যেটাকে পুটি থবাই গাতা করি সেটাকে পুটি থবা লাগবে। যদি আলিম উলামা না থাকে মরি গেলি গম পাই কোনি কেমন কার দোষ। নিজের খাস পার্টনার যিজন পার্টনারের লগত পায় ফাংশন চাবা গৈছিল, থিয়েটার চাবা গৈছিল, খেলা চাবা গৈছিল, সেইজন দোষে মোর আহি কেনে পকজত হাত ভরে বেলে তামাশা চাই থাকে। তাক যদি কয় ভাই তোর একটা খাস পার্টনার আছিল দুনিয়াত থাকতে, গাটো ধুই নে থাকে, ইয়ে নরমা ভয় লাগে, তোর ভয় লাগা হয়ে গেল দোষ, বন্ধু ভয় লাগা হয়ে গেল, এক্সিডেন্টে মারা গেছে, এক্সিডেন্টে মারা গেছি নয়, বেয়া দেখি মোর ভয় লাগে। কাপড় পিন্ধাবা না জানে, গা ধুবা না জানে, কবর থবা না জানে, তেতিয়া কাক বিচাৰে জানা? যিজন ইমামক তুমি মই বেয়া পাইছিলো সেইজন ইমাম সাহেবক বিচাৰো। ইমাম সাহেবক মাতকচোন গা কেনেকে ধুৱাবা লাগে, কাপড় কেনেকে পিন্ধাবা লাগে, কেনেকে কাপড় কাটবা লাগে, কবর থওঁতে জনাব, দোয়া কৰাওতে জনাব। মই এই কাৰণে কৈছো মোৰ কলিজাৰ নৌজৱান বন্ধুসকলক, আলিমুল উলামাৰ লগত তাল্লুক ৰাখবি, আলিমুল উলামা কেতিয়াও বেয়া নাপাবি। সহি বুখাৰী শৰীফ আল্লাহৰ নবী হাদিস পাকত কৈছে, যিসকল মানুহে আলিম উলামাক বেয়া পায়, যিসকল মানুহে আলিম উলামাক বেয়া পায়, আলিম উলামাৰ সমালোচনা কৰে বেয়া পায়, গালি দিয়ে, দম দিয়ে বেয়া পায়, সেই সকল মানুহ অতি সোনকালে ইমানৰ পৰা খাৰিজ হৈ কেনে বেঈমান হৈ কেনে দুনিয়াৰ পৰা মৰি যাব, ইমানৱালা হৈ কেনে নহয়। নাউজুবিল্লাহ কক। এই কাৰণে আলিম উলামাক মহব্বত করবি দেই মোর কলিজার ভাই, ইমাম সাহেবক মহব্বত করবি। যেতিয়াই নেকি কাম করা শেষ করে দিলো কথা, যেতিয়াই আমি ঘর বনাও আলিম সাহেবক সুধিল, ইমাম সাহেব মই এটা ঘর বনবা খুঁজছো, কেনেকে বনাম নো? ইমাম সাহেব কেনেকে বনালি ভাল লাগব নো? ইমাম সাহেবক সোধক, ইমাম সাহেবে কব এ ভাই এইখিনি জায়গা মসজিদৰ নিয়তত কৰ, কারণ ঘরটোর ভিতৰত অলপমান মসজিদৰ দ্বারা জায়গা রাখবে লাগে, মোর মা বনি ইবাদত করবো, কারণ ঘরটো গোটেই ঘরটো নাপাক হয়ে থাকে। আমার মুসলমান মানুহগিলা তেনেকুৱা হ্যাঁ, ঘরগিলা সদায় নাপাক হয়ে থাকে। সবে বরাতর আগলের দিনে পবিত্র করে, সবে কদরের দিনে পবিত্র করা, যোন দিনে জোনাব দোয়া করবে মাতে কোন দিনে ধুনিয়াকে লিপা পোছা করে পবিত্র করে, বাকি দিন নাপাক হৈ লেতেরা হৈ থাকে। মই ভাবো গোটেই ঘরটো হই কিনে পেশাব করে থৈ রেখে মানুহগিলা, যেটা জোনাবক মাতে খিন্দিলে লিপি পুচি বলে পাক বনোয় নহয়। আপনার ঘর বনাতে তেনেকুৱাকে বনাম। আপুনি দোকান দিছে, আলিম সাহেবক সুধি কেনে বনাম, ইমাম সাহেব মই দোকানত কেনেকে বরকত পাম, কেনেকে দোকানখন দিম নো কওকচোন, কি দোকান দিম নো? আলিম সাহেবক সোধক, ইমাম সাহেবৰ লগত মাছৱৰা কৰক। বিয়া পাতিবি, ডেকা ল'ৰা সকলক কওঁ মোৰ ভাই বিয়া পাতিবি, বিয়া পাতি কেনে সহবত কৰা দোয়া আছে, বিবিৰ লগত থাকা দোয়া আছে, মহব্বত কৰা দোয়া আছে, সন্তান লাগিলে কি দোয়া আছে, আপুনি সেই জানিবৰ কাৰণে ডক্টৰৰ তাত সেই দোয়া নাপায়, আপুনি ডক্টৰৰ তাত নাপায়, তাত পাব। ইমাম সাহেবক কয়, ইমাম সাহেব দোয়াটো কিনো, দোয়াটো কিনো, মোক নেক্সট ছোৱালী লাগে, ভাল ছোৱালী লাগে। ভাল ছোৱালী লাগার কারণে রাতি মেসেজ করলি না পাবি, ফেসবুকত মেসেজ করলি না পাবি। ইমাম সাহেবক কই, ইমাম সাহেব নেক্সট সন্তান লাগে, নেক্সট ছোৱালী লাগে, মই কেনেকে পাম? ইমাম সাহেবে অমুক দোয়াটো করা কর, অমুক দোয়াটো কর, অমুক সূরাটো পড়ি, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ নেক বিবি দিব, নেক বিবি দিব, এনেকুৱা বিবি দিব যিটোৰ বিবি নেকি তোমাকো মহব্বত কৰিব, তোমাৰ মা বাবাকো মহব্বত কৰিব। লাষ্ট ফিনিশিং কথাষাৰ কৈ বিশেষ কৈ দিলো। আজিৰ মা ভনী সকলে যিহকে শুনি আছে মই এষাৰ কথা কওঁ, মোৰ মা ভনী সকল নিজৰ শাহুৰ শহুৰক মহব্বত কৰিবি। শাহু সকলক মই কওঁ নিজের বুয়ারীজনীক নিজের বেটির দরে গ্রহণ করবি। যেজনী শাহুয়েকে ভাবে, যেজনী শাহুয়েকে ভাবে যে মোর নাতিনীর জান্নাত মোর বুয়ারীর ভরির তলত আছে, মোর নাতিনীর জান্নাত মোর বুয়ারীর ভরির তলত আছে, আর যেজনী বুয়ারীয়ে ভাবে মোর স্বামীর জান্নাত মোর শাহুমার ভরির তলত আছে, সেইখন ঘৰত কেতিয়াও ঝগড়া কাজিয়া নালাগে। আজি চাওক শাহুয়েকে বৰেকক দেখাব নোৱাৰে, বুৱাৰীয়ে শাহুয়েকক ভাল নাপায়। মোৰ কলিজাৰ বন্ধুসকল, যদি বিয়া পাতা দিনদাৰ ছোৱালী বিয়া পাতিবি আৰু বিবি বুজাবি। বহুত ছোৱালী বিয়া পাতাৰ 3 দিন 4 দিন 5 দিন, কি কাৰণ জানাই? বিয়াৰ দিনাই গণ্ডগোল থাকে। বহুত ছোৱালীয়ে আগৰ দিনত বিয়াৰ দিনাই কান্দি কান্দি কেনে কাপোৰ লেতেৰা কৰি পেলাইছিল, কান্দি কান্দি কেনে কাপোৰ বেয়া কৰি দিছিল। আজিৰ ছোৱালীয়ে কান্দি নহয়, আজিৰ ছোৱালীয়ে ডেন্স মাৰি মাৰি গান মাৰি কেনে কাপোৰ লেতেৰা কৰি দিয়ে। মোর কলিজার ভাই, এই অবস্থা আমার মহাসরত চলি আছে। তো সেই ছোৱালীজনীক বিয়া পাতি পেলে যেতিয়াই ছোৱালীজনীয়ে কব বলে তুমি যদি বুঢ়া বুঢ়ীৰ লগত খা, ধ্যান দিব কথাটো। যিসকল ছোৱালীয়ে বিয়া পাতাৰ পিছত কৱে, গিৰাকক কৱে অ মাকৰ ফুচলনি, শাহু মায়ে বহুত আজিকালি ছোৱালীগিলা চাবছো বিয়া পাতাৰ পিছত নিজৰ মায়াকক মৰম মহব্বত কমি যায়। শাহু মায়াকক মামী কি বুলি কয়, মায়ে মৰমত একেবাৰে পালি মম ডেড মৰি গেছি বাপেক ডেড একেবারে মম। শাহুয়েকক নিজের মায়াকক দরে মহব্বত করে আর নিজের মায়াকক পাহরি যায়। 7 দিনত 25 বছরক লাগি মাই খুৱাই ধুৱাই কেনে ডাঙৰ দীঘল কৰিলে, মোর কাপোৰ ধুৱাই মোক খানা বনাই দিয়ে, নিজে নাখায় মোক খুৱাই, সেই মাৰ মৰম পাহৰি যায়। সেই ধৰি আনা বান্দানি কেইটামানক পাই ফেলে
মুখখান চাই বিয়া পাতিলে বিয়া পাতার পিছতে কই নাই লাহে কি 4 মাহ 5 মাহৰ পিছত কৈছি মই বুঢ়া আৰু বুঢ়ীৰ লগত নাখাও বলে কিয়া মই বুঢ়া আৰু বুঢ়ীৰ লগত নাখাও খালি কি কাকে থাকে মোক দেখবে নৰে মই আমান কাম করবে নৰো মই মাৰ ঘৰত থাকোতে সুষ্টি বিদিলি পানী ওলছিল রেগুলেটর ঘুরে দিলি ভাত হছিল এতে মই ভাত বনাবা লাগা হছি কুল মারবে লাগা হছি মই এতে আমান কষ্ট করবে নৰো মই বেলাককে খাম গিরাকো বাসা কানত খোরা পিনি হিজরা হয়ে আছে কি হিজরা তিরির কথা করি রাহে কি বসে কি বলে হেরি হবনি তেনেহলে মই এনে করে হবনি নহয় বহিয়াকে বুঝা গুলুং খুরগুন খুরগুন মোর সরব কি হইছি বলে মই নাখাও মাই বাবার লগত বলে একটা কাম কর তুমি যদি মোর মাই বাবাক বুলি ভাবা তোমার বুয়ারিয়ে তোমার বউ তোমার ভাবিও তোমার মাই বাবাক বউ বুলি মাই বাবা বুলি ভাববো আরে তুমি যদি মোর মাই বাবা শত্রু বুলি ভাবা তোমার বউ তোমার মাই বাবা শত্রু বুলি ভাববো কিয়া মোর মাই বাবাক বেয়া পানো কচোন এই মোর মাই বাবা বুঢ়া মানুহ দুই চাৰ একাৰ বেয়াকে কলাই বাৰো এই বুঢ়া মানুহ পঢ়া লিখা নহয় মানুহ কিবা এটা কলাই বাৰো খংকে কৰ তুমি পঢ়া লিখা ছোৱালী তুমি খং নকৰিবিচোন মিল মহব্বতত খাচোন মাৰ কথা বৰদাস্ত নহয় ঘৰত তুমি দেখবি মাক বেয়াকে নকবি মাই বাবাক তুমি চাবাই লাগব যিহকে তোমাৰ মোর মাই কারণ তোমার খাও মোর মাই যদি তার পিছতে কবে মই নাখাও কৈছে তেনেহলে তোমাকো গ্যাস আনি সিলিন্ডার আনি দিম মই মাই বাবাকো গ্যাস সিলিন্ডার আনি দিম মই মাই বাবার লগতো খাম মই তোমার লগতো খাম তার পিছতো যদি কোনবা ছোৱালীয়ে কয় বলে তুমি যদি মাই বাবা বুঢ়া বুঢ়ীৰ লগত খা মই তোমার লগত নাখাও মই কয় শালির বেটি তালি তোপলা লো মাইরের ঘর লো তালি তোপলা লো মাইরের ঘর লো তই যদি গুছি যা চেংরা আপি নাপাও নাই গিরাক মরা তিরি হলি পাম কিন্তু মোর মাই যদি মরি যা মই জিন্দগিত মাই দ্বিতীয়বার না পাও ইনশাআল্লাহ তোর দরে তিরিক মরম করিবার মই মাইক বাদ দিম মোর জি মাই নেকি বুকুর হাড় খুৱাই কেনে ডাঙৰ দীঘল কৰিছে যে মাই মোক পেটত লৈ কেনে ডাঙৰ দীঘল কৰিছে যে মাই মোৰ কাৰণে খানা খোৱা নাছিল ৰাতি টোপনি মাৰা নাছিল সেই মাইক মই তোৰ 4 মাহৰ মহব্বতক পাহৰি যাম মই মাক নাপাহৰো যদি মোৰ ঘৰত খা মোৰ মাৰ লগতো খাবা লাগব বাবার লগতো খাবা লাগব মোৰ লগতো খাবা লাগব আৰু যদি নাখা তাহলে তো প্লা লও মাইরের ঘর লও তারা তই গুছি যাব পাই ইনশাআল্লাহ বহুত লড়া ছোৱালী দেখা পাছো নিজৰ মাই বাপেকক ভাঙা পুতে ঘৰত থলে নিজে একেবারে বিল্ডিং বনে ফেলে থাকে বাসা মরবি মরার পিছত কম পাবি তুমি মক্কা মদিনা যদি দান করা তোমার দান আল্লাহ কবুল নকরে যদি মাই বাবাই মাফ নকরে তুমি জান্নাত পাওয়া তো বহুত দূরের কথা আল্লাহ হিফাজত করক মোর দেখা বন্ধু সকলে তারা বুঝি পায় ওই আতাবাড়ি কোয়ার এটাই উদ্দেশ্য তার প্রত্যেক দেখা বন্ধু যারা বুঝি পায় যে মা বাবা কি বস্তু মোর ভাই বিবি আনার আগত তার ক্যারেক্টার চাবি দিনদার চাবি তার গুণ চাবি তার মাকৰ খানদান চাবি চাইকেনে বিয়া পাতিবি দিনদার চাবি জামাতৰ লগত সংযোগ ৰাখিবি তবলিগ জামাত এটা বহুত ধুনীয়া জামাত এই জামাতৰ কাৰণে বহুত মত খোৱা লৰা আজি আল্লাহৰ জিকিৰ কাৰণে वाला হৈ গৈছে লাইনত লৈ সময় এটা কথা কও আজি তবলিগ জামাতৰ কাৰণে আল্লাহৰ ফজলত আজি আমাৰ মহাশৰত বহুত দেখা লৰা মধুৰ বোতল খাইছিল মদ লৈ আছিল আজি সেই লৰাই তবলিগ জামাতত 4 মাহ লগোৱাৰ লগলক চিল্লা লগোৱাৰ লগলক বহুত লৰাই মদ দিবানে বাদ দি কেনে দি তসবিহ লোৱা হৈ গৈছে এতিয়া বহুতে কব ও জনাব আমাৰ গাঁৱত বহুত কিতে 4 মাহ লগেছি ও ইতিয়া আকো খাইতু বহুতে কয় ও জনাব 4 মাহ লগাও লাভ নাই 4 মাহত গেছিল যাই পালে ও আকো ইটু খাই কাম দিয়া নাই 4 মাহত যাই লাভ নাই মই কও ঐ ভাই পরীক্ষা দিলি ফেলু পরে পাস করে এইবার মেট্রিক পরীক্ষা দিব সবরে ভালো করে দোয়া করো যদি তার মাঝে তোমার ফেল পড়ে তো আপনি কোনবা দিনে কয় নেকি বলে বাপি অমুকুর আপিতে পরীক্ষা দিছি ফেল পড়ছি তুমি আর পড়বে নালগে কয় নেকি কোনবাই জামাতত গেলে কোনবাই ভালো হবো কোনবাই বেয়া হবো যদি নিজের টাকা পয়সা দিয়ে কষ্ট করে নিয়ে টাকা পয়সা দিয়ে জামাতত গেছি ইনশাআল্লাহ কি ভাল হবই আর যদি বেলেগে যে টাকা পয়সা দিয়ে জামাতত গেছি তার চরিত্র ভাল নয় কি ইয়ে আরাম করবে যাব এই কারণে মই কম দাওয়াতে তবলিগের লগত জড়িত রাখবি আজি দাওয়াতে তবলিগ করি মিথুন চক্রবর্তী যেটো আমার মানে কি হিন্দুস্তানের ওয়েস্ট বেঙ্গলের যেজন বাঙালি হিন্দু আমার মিথুন চক্রবর্তী হিরো সিনেমার হিরো দেখে তোর ভাই ডাঙার ভাই কাছে মৌলানা তবলিগ জামাতত যাই গেলে দেখাতে মৌলানা হয়েছে
আজি তেখেতে মুসলমান হয়ে গেলে আল্লাহ রসুলের কথা পাতে। সানা খান আপনালোকে সকলোৱে জানে, এই সানা খান আজি মুফতি আনাসুর লগত বিয়া হয় এই তবলিগ জামাতৰ বৰকতত। জোনাইদ জামছেদ পাকিস্তানৰ দিল্লীৰ পাকিস্তান বহুত কম সিঙ্গাৰ আছিল, তেখেতে আগত গান গাইছিল তবলিগ জামাতৰ লগত জড়িত হোৱাৰ পিছত চেহেৰা এনেকুৱা দিছে, আল্লাহৰ নুৰানী চেহেৰা দি কেনে আল্লাহ দুনিয়াৰ পৰাই শহীদি মুৱাত কৰি লৈ গৈছে। এনেকুৱা দৰে কিমান আছে আমাৰ ওচৰতে গুৱাহাটীৰ মিনাল কুদ্দুছ সাহাব, আমাৰ খেপু মামা বুলি যে কয়, খেপু মামা, এই খেপু মামা যি মানুহ আমি যি চাওঁ কচু পাতৰ পানী যি গায়, তেখেতে এক সময়ত মাজাৰে মাজাৰে দুতৰা মাৰি ঘূৰি আছিল, মাজাৰে মাজাৰে দুতৰা মাৰি ঘূৰি আছিল। আজি চকুৰ পানী ওলাই পেলাই বয়ান কৰে মোৰ লগত কেতিয়াবা। ইদিনা মোৰ তাত আছিল 3 দিন থাকি গেছি, তেখেতে কয় মৌলানা সাহেব আজি দামাটোৰ কাৰণে আজি বুজি পালো আল্লাহ কোনটো ৰাস্তাত পাম, নবী কোনটো ৰাস্তাত পাম, আচল কাম ইটোহে। ইমান দিনে এটি মাজাৰে মাজাৰে দুতৰা লৈ কেনে ঘূৰি আছিলো ভাঙৰিৰ লগত, কিন্তু জানা নাছিলো। তেখেতসকলে কেতিয়া গম পালা তবলিগ জামাতৰ মহব্বত। ভাই তবলিগ জামাতত যদি কোনোবাই যাবাও নৰা কিন্তু বেয়া নাপাবি, যাবা পাৰা না কিবা বেলেগ বস্তু কিন্তু বেয়া নাপাবি, দুশ্মনী নকৰবি। জলসা যদি কোনোবাই পাতিবও পাৰা নাই জলসাৰ দুশ্মনী নকৰবি। আজিৰ এই ডেকাসকলে কোনো থিয়েটাৰ ফাংচন নাপতি কেনে এই জলসা পাতিছে, এই জলসাত আমি আল্লাহ ৰসুলৰ কথা শুনিছো। ইয়াৰ দ্বাৰা যি আমাৰ মা ভনীসকল পৰ্দাৱলী হৈ যায়, আল্লাহ নবীজিৰ হাদিস হয় শেষ কৰি দিলো 1 মিনিটত। আমাৰ নবীজিয়ে কৈছে যি মহিলাই টাইট কাপোৰ পিন্ধে, মাথাৰ চুলি ওলাই কেনে ঘূৰে, মাথার চুলি ওলাই কেনে ঘুরে, তিরি মানুষ কথা কোয়া নাই, বুড়ে তিরি কথা কোয়া নাই। আমার বুড়ে তিরি কোনবা যে 80 বছরের নানি যদি মাথার কাপড় নলয় আকো নহয়, কারণ 80 বছরের নানি কোনো বেয়া না পাতে, এই হাড্ডি গিতে লগত চামড়া খানো কোনো বেয়া না পাতে। এই 18 বছরে 22 বছরে 30 বছরে 16 বছরে 12 বছরে ছোৱালী বিলাকে পর্দা একেবারে জরুরি। আমার তিরি গিলাই ডেকা থাকোতে বেলেগুক দখে ঘুরে, যেতিয়া একেবারে দোকান লৈ ফেলে বুড়ি হব বুড়ো হব তেতিয়া একেবারে পর্দা করার খুব জোনাবুক দেখা পালি একদম নহয়। আপনার বুড়া হতে নললেও কোনো কথা নাই, মই নকওঁ, কারণ আপনি বুড়া হয়েছে এখন কাপড় দি চললেও একো নাহে, কারণ বা বুড়ি। কিন্তু ডেকা থাকোতে পর্দা করবি, যদি নকৰা আল্লাহ নবীয়ে কৈছে সেইজনী মহিলা জান্নাতত যোৱাটো ডাঙৰ কথা, জান্নাতৰ খুশবু নাপাব, জাহান্নামৰ জুইৰ খৰি হব। যিসকল মহিলাই মেকআপ কৰি কেনে চেকআপত যায়, মেকআপ কৰি কেনে চুলিত ষ্ট্ৰেট কৰি কেনে টাইট কাপোৰ পিন্ধি খাতা কাপোৰ পিন্ধি বেলেগ ল'ৰা নিজৰ ফালে আকৃষ্ট কৰাৰ কাৰণে, মাইল কৰাৰ কাৰণে টাইট কাপোৰ পিন্ধে, সেইসকল ছোৱালী সেইসকল মহিলা জান্নাতত যোৱাটো দূৰৰ কথা, জান্নাতৰ খুশবু নাপাব। মোৰ মা ভনীসকল মই গুজাৰিছ কৰিছো, আপোনালোকে আমাৰ মা ভনী হয়, ময়ো আপোনালোকৰ ভাই ককাইৰ দৰে হয়, কিন্তু আপোনালোকে যদি মোক ভাই ককাই কোৱা বুলি ভাবি কেনে যদি আপোনালোকে আমল কৰে, আল্লাহ আপোনাক দুনিয়াতো কামিয়াবি কৰিব, আখিৰাততো কামিয়াবি কৰিব। এদিনাখন আমি দুনিয়াৰ পৰা গুচি যাম, কোনো কাৰো নহয়, কোনো কাৰোৰ লগত নাযায়, মৰি যাম, নিজৰ কবৰত নিজে থাকিম। যদি কবৰত ইমান শাস্তি হ'ব লাগে, নিজৰ দেহাটো আমি কে থাকি কেনে ৰাখিব নোৱাৰো। বহুত মা ভনী ক'ব পাৰে আমাৰ গৰম লাগে, মোৰ মা ভনীসকল গৰম নালগে, ইচ্ছা নাই। যদি আপোনাক দৰমহা দিলো হয় 30,000 কৰি, আপুনি মাথাত কাপোৰ ৰাখিলেকে, যেনেকে ফৌজি পুলিচ বিলাকে মাথাত টুপি পিন্ধে, ড্রেসবোৰ মোটা মোটা ড্রেস পিন্ধি কেনে বজাৰত ইমান কষ্ট কৰি চাকৰি কৰে, কাৰণ কিয় সেন্দৰো গৰম লাগে, আমাৰো গৰম লাগে। আমি সব বুজি পাইছো, সিহঁতে টকা বুজি পাইছি আৰু চাকৰিটো বুজি পাইছি। আৰু আপোনালোকে যদি আল্লাহৰ হুকুম বুলি ভাবে তো আপোনালোকে দেহাটো পৰ্দা কৰিব পাৰিব। নিজৰ ল'ৰা ছোৱালীক, নিজৰ ছোৱালীবিলাকক ঢিলা কাপোৰ পিন্ধাব, টাইট কাপোৰ ঢিলা কাপোৰ পিন্ধাব, টাইট কাপোৰ পিন্ধাৰ পৰা দূৰত ৰাখিব, দীঘল কাপোৰ পিন্ধাব, মাথাত হিজাব উৰনা পিন্ধাব, চাব আল্লাহ ভাল পাব, আল্লাহ জান্নাত দিব, আল্লাহ বাপেক মায়েকো জান্নাত দিব। আল্লাহ তাআলা আমাক সকলোকে আমল করার তৌফিক দান করো। ওয়াজানাতি হুয়া ভুলৰ বাবে মাৰ্জনা বিচাৰি মই যিখিনি কথা পাতিছো এটা তিতা কেহা ভাষাটো কৈছো, টাইট কৰি কৈছো, যদি আপোনালোকৰ দিলত লাগিছে নিজৰ ভাই ককাই বুলি আপোনালোকে মাফ কৰি দিব। আৰু এই বয়ানটো যদি দ্বিতীয়বাৰ আপোনালোকে শুনিব ইচ্ছা কৰে, এই বয়ানটো এটা চেনেলত পাব, মৌলানা মুস্তাফা অফিচিয়েল, মোৰ চেনেলত আপোনালোকে এই বয়ানটো পাব। আপোনালোকে সাবস্ক্রাইব কৰি থৈ দিব। এই কাৰণে কলো, এইটো চেনেলৰ পৰা যিটো পইচা মই পাওঁ এইটো পইচা মই নাখাওঁ, মোৰ মাদ্ৰাসা চলি খায়, গরিব চলি আছে, এটিম চলি আছে, সিহঁতক দিওঁ। আপোনালোকক মই গুজাৰিছ কৰিছো, যদি সব ডেকা ল'ৰা যি সাবস্ক্রাইব কৰি থৈ দিয়ে এই চেনেলটোৰ পৰা যিটো মোৰ মুনাফা হ'ব, যিটো ল'ৰাই এইবিলাক ভিডিঅ' দিয়ে সেই ল'ৰাটোৰ লগতে মই গরিব চলিক এইবিলাক পইচা দিওঁ। মই নাখাওঁ, আলহামদুলিল্লাহ, মোক দৰকাৰ নাই ইমান এই পইচাৰ। আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়ে মোৰ দৰমহা পাওঁ, আল্লাহৰ পৰা জলসা কৰিলে যি 2-4 টকা পাওঁ আল্লাহ দিয়ে, তাৰ দ্বাৰা মই চলিব পাৰোঁ। কিন্তু আপোনালোকক মই কৈছো, ডেকা বন্ধু কৈছো, এই বয়ানটো বা মোৰ বয়ান যদি কেতিয়াবা বিচাৰে, শুনিব বিচাৰে, মোৰ নম্বৰ বিচাৰে, মোৰ চেনেলটোত পাব ইনশাআল্লাহ, মৌলানা মুস্তাফা অফিচিয়েল বুলি। সেই চেনেলটো সাবস্ক্রাইব কৰি থৈ দিব, বয়ান পাব। আৰু যদি কেতিয়াবা ডেকা বন্ধুসকলক কিবা মাসলাৰ জৰুৰত হয়, কিবা কথা সুধিব লগা হয়, ইনশাআল্লাহ মই মুস্তাফা, মই গোলাম আপোনালোকৰ, মই আপোনালোকৰ খাদিম, মই আপোনালোকৰ বন্ধা, এনি টাইম মই আপোনালোকৰ কাৰণে তৈয়াৰ আছো। ফোন কৰিব ইনশাআল্লাহ, মই যদি পাৰো লগে লগে উত্তৰ দিম, নোৱাৰিলে মই পিছত যোগাযোগ কৰি হলেও আপোনালোকক মছলা ক'ব চেষ্টা কৰিম। আল্লাহ আমাক সকলোকে হক আৰু
বাতিল বুঝি কেনে আল্লাহ কোরআন ও হাদিস মোতাবেক জিন্দেগিতে অতিবাহিত করার কারণে আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ এই জলসা কবুল করো, এই মাইক ম্যান, লাইট ম্যান, প্যান্ডেল ম্যান সকলকে আল্লাহ কবুল করো। কমিটি সেক্রেটারি সভাপতি সদস্য সকল রাইজক মা ভনী সকলক আল্লাহ কবুল করো। আল্লাহ মান সকলের জিন্দেগির গুনাহ মাফ করো। আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।